করতেছেন দেন তারপর ওরকম কিছু প্র্যাকটিস করতেছেন না বা আগের জিনিসগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করতেছেন না, এটা কিন্তু আপনাদের জন্যই খারাপ। ওকে, তো যাই হোক, আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম কীভাবে শপিফাই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কী কী জিনিস সেট আপ করতে হবে। মাইক্রোফোন সবাই অফ করে দিব। তো আজকে আমরা দেখবো হচ্ছে যে এই শপিফাই স্টোর আমরা কীভাবে ডিজাইন করতে পারি বা আমরা কীভাবে কাস্টমাইজ করতে পারি, দেন আমরা পরবর্তী ক্লাসগুলোতে বাকি কাজ দেখবো। ওকে, তো আমরা একটু দেখি বর্তমানে আমাদের হচ্ছে ওয়েবসাইট কী অবস্থায় আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ডেমো দেখা যাচ্ছে। আমাদের যে ওয়েবসাইট সেটা হচ্ছে কি, এখানে ডেমো আমরা দেখতে পাচ্ছি যে আমরা এরকম একটা ওয়েবসাইট কী করবো, আমরা শপিংয়ের মাধ্যমে বানাবো, এটা আমরা ডিজাইন করবো আর কাস্টমাইজ করবো। ওকে, বুঝতে পারছি সবাই? তো আমরা একদম শুরু থেকে দেখি। তো একটা ওয়েবসাইট একদম জিরো থেকে, আমরা যেহেতু এটা জিরো থেকে দেখতেছি, আমরা জিরো থেকে এটাকে কীভাবে কাস্টমাইজ করতে পারি, প্রোডাক্ট কীভাবে আপলোড করতে পারি, ওই জিনিসগুলো হচ্ছে মূলত আমরা এখন দেখবো। তো সবার প্রথম আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে একটা থিম যখন আমরা সিলেক্ট করবো বা আমরা যখন একটা থিম চুজ করবো, তখন সবার আগে আমাদের কী করতে হবে, সবার আগে আমাদের যে থিমের যে অপশন সেখান থেকে আগে একটা থিম সিলেক্ট করতে হবে। ওকে, তো আমরা সবার আগে হচ্ছে এখান থেকে অনলাইন স্টোর অপশন আছে, যেখানে দেখতে পাচ্ছেন অনলাইন স্টোর, এখানে আমরা চলে যাব। এখানে আসলে আপনারা দেখতে পাবেন এই যে থিম নামে একটা অপশন আছে, থিমসের উপর আমরা ক্লিক করবো, অথবা ক্লিক করার দরকার নেই, আপনি অনলাইন স্টোরে ক্লিক করলে অটোমেটিকভাবে আপনাকে থিমসেই নিয়ে যাবে। ওকে, তো আমরা কী করবো, আমরা দেখবো যে থিম কোন জায়গা থেকে আমরা নিতে পারি। তো শপিফাইয়ের মাধ্যমে হচ্ছে পেইড থিমও ইউজ করা যায়, ফ্রি থিমও ইউজ করা যায়, সবগুলোর কাজ একই রকম বলতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে ফ্রি থিম, অর্থাৎ এখানে গেলে আপনি ফ্রি থিম পেয়ে যাবেন, আর এটা হচ্ছে শপিফাই থিম স্টোর, এখানে আপনি পেইড থিম বা প্রিমিয়াম থিম পাবেন, যেগুলো কিনতে হয়। তো আমরা যদি ভিজিট থিম স্টোর এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদেরকে হচ্ছে ওই জায়গায় নিয়ে যাবে যেখানে কি হচ্ছে আমরা এই থিমগুলো কিনতে পারি। তো আমাদের যদি কখনো ক্লায়েন্ট পেইড থিম ইউজ করতে বলে, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে এসে থিম পারচেস করতে হবে। ওকে, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন থিম দেওয়া আছে, এগুলোর প্রাইস কত সেটাও দেওয়া আছে। যেটার প্রাইস হচ্ছে $250, এটার প্রাইস হচ্ছে $280, এটাও 280, এটাও 250। তারপরে এদিকে আরও আছে, এই যেটা $240, এটা আবার $180, 250, 250, এরকম অনেকগুলো আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এইগুলো আপনারা কী করতে পারবেন, এখান থেকে ইউজ করতে পারবেন। এটা একটা $310 এটার প্রাইস। ওকে, তো এগুলো হচ্ছে কি পেইড থিমের জন্য, আপনি যদি পেইড থিম নেন সেক্ষেত্রে আপনি এখান থেকে নিতে পারবেন। ওকে, আর এবার আমরা দেখি, এগুলো তো গেল হচ্ছে পেইড থিম। আর আমরা যদি ফ্রি থিম ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে হচ্ছে যে ফ্রি থিম লেখা আছে এখানে, তো এখান থেকে আমরা এক্সপ্লোর ফ্রি থিম এখানে ক্লিক করবো, তাহলে আমরা যেই থিমগুলো ফ্রি সেগুলো আমরা এখানে দেখতে পাবো। যেখানে দেখতে পাচ্ছেন, একটু ওয়েট করি, আমরা যেগুলো হচ্ছে সব ফ্রি থিম এখান থেকে। তো আমরা যে থিমটা নিব সেটার নাম হচ্ছে ডেবুট। এই যে এই থিমটা আমরা এখন সিলেক্ট করবো, ডেবুট থিম। এছাড়া একটা থিম আছে, নাম হচ্ছে ব্রকলিন, ওই থিমটাও খুব ভালো। এই যে এখানে দেখতে পাচ্ছি যেটা হচ্ছে ব্রকলিন। তো আমরা দেখি থিমগুলো কীভাবে কাজ করে আর কীভাবে এগুলো কাস্টমাইজ করতে হবে। ওকে, এতটুকু বুঝতে পারছি সবাই? তো আমরা ফার্স্ট হচ্ছে যেই থিমটা ইউজ করবো সেই থিমটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেন হচ্ছে আমরা এই যে ট্রাই ফ্রি থিম, এই যে ফ্রি লেখা আছে ট্রাই থিম, এখানে আমরা ক্লিক করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই থিমটা হচ্ছে কি আমাদের ওখানে অ্যাড হচ্ছে, ধীরে ধীরে আমাদের স্টোর ইম্পোর্ট হচ্ছে। তো ইম্পোর্ট হয়ে গেলেই কাজ শেষ না, দেন এই থিমটা আমাদেরকে পাবলিশ করতে হবে। ওকে, তো আমরা পাবলিশ করবো এখান থেকে। এটা হচ্ছে বর্তমানে যে থিমটা আছে, এটার নাম হচ্ছে ডাউন থিম। ওকে, তা আমরা কোন থিমটা ইনস্টল করছি, ডেবুট। এই যে এই থিমটা জাস্ট অ্যাডেড লেখা আসছে, তো আমাদের কী করতে হবে, এই থিমটা এখন পাবলিশ করতে হবে। তো এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি অ্যাকশনস, এই অ্যাকশনসে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেন আমরা এখানে দেখতে পাবো পাবলিশ লেখা আছে। ওকে, তো আমরা হচ্ছে পাবলিশের উপরে ক্লিক করব। পাবলিশের উপরে ক্লিক করার পর দেন এরকম অপশন আসবে, দেন আমরা হচ্ছে আবার পাবলিশে ক্লিক করব। তাহলে আমাদের এই যে থিমটা আছে এই থিমটা হচ্ছে কি পাবলিশ হয়ে যাবে। তো আমি একটু এখানে রিফ্রেশ দিয়ে আমরা দেখি যে আমাদের এই থিমটা এখানে আসছে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন ওই থিমটা পাবলিশ হয়ে গেছে এখানে। ওকে, তো এই থিমটাই এখন হচ্ছে আমরা কাস্টমাইজ করবো, আমরা একদম হুবহু সেমভাবে এখানে যা যা আছে সেই জিনিসগুলো হচ্ছে আমরা ইম্পোর্ট করবো। তো সবাই কি থিম ইনস্টল করতে পারবো প্রত্যেকে? বলেন পারবেন কি না? ওকে, ঠিক আছে। এখন আপনাদের আমি ওয়ার্ডপ্রেসের সময় হয়তো বা বলছিলাম যে একটা ওয়েবসাইটের
মেইন যে লুকটা সেটা আসে হচ্ছে যখন ওয়েবসাইটটা কমপ্লিট থাকবে, আর ওয়েবসাইটটা আপনি কমপ্লিট তখনই বানাতে পারবেন যখন সেখানে প্রোডাক্ট থাকবে। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা কয়েকটা প্রোডাক্ট একটু আপলোড করবো, তার কারণ হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে যেখানে প্রোডাক্ট থাকতে হবে। যেমন এখানে দেখা যাচ্ছে প্রায় 8টার মতো প্রোডাক্ট যদি আমরা এখানে রাখতে পারি তাহলে এটা এক্স্যাক্ট লুক পাবে। তারপর হচ্ছে আমাদের ওয়েবসাইটে অ্যাটলিস্ট 8টা প্রোডাক্ট আপলোড করবো। তো প্রোডাক্ট হচ্ছে দুইভাবে আপলোড করা যায়, একটা হচ্ছে একটু বলতে পারেন যে কঠিন পদ্ধতি, ওইটাতে একটু সময়ও বেশি লাগে আর একটু ডিফিকাল্টও। আর আরেকটা হচ্ছে ইজি পদ্ধতি, আপনি জাস্ট হচ্ছে 5 সেকেন্ডের ভিতরে প্রোডাক্ট আপলোড করে ফেলতে পারবেন। ওকে, তো আমি দুইটা পদ্ধতি আপনাদেরকে দেখাচ্ছি প্রোডাক্ট আপলোড করার। ওকে, তো আমরা ফার্স্টে কী করবো, আমরা হচ্ছে প্রোডাক্ট আপলোড করার জন্য এই যেখানে অপশন দেখতে পাচ্ছেন হোম, অর্ডার, প্রোডাক্টস, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে হচ্ছে আমরা এখন প্রোডাক্ট আপলোড করবো। তো এখানে দেখতে পাচ্ছেন কী লেখা আছে, অ্যাড ইউর প্রোডাক্টস। ওকে, যেখানে লেখা আছে অ্যাড ইউর প্রোডাক্টস, এখানে আমরা ক্লিক করবো। দেন আমাদেরকে কী করতে হবে, প্রোডাক্টের কিছু ইনফরমেশনস হচ্ছে এখানে দিতে হবে। ওকে, তো আমরা কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করি, আমরা একটা কাজ করি, আমরা আলি এক্সপ্রেসেই চলে যাই, আলি এক্সপ্রেস থেকে আমরা কোনো একটা প্রোডাক্ট নিয়ে আসি। এটা হচ্ছে ম্যানুয়ালি, আমি এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ম্যানুয়ালি কীভাবে প্রোডাক্ট আপলোড করতে হয় শপিফাইতে। এরপর আমি দেখাবো যে অ্যাপস ইউজ করে কীভাবে ইজিলি প্রোডাক্ট আপলোড করা যায়। তো দুইটা পদ্ধতি আমাদের জানার দরকার আছে। আমরা আলি এক্সপ্রেসে চলে যাই, এখান থেকে আমরা যে কোনো একটা প্রোডাক্ট আমরা সিলেক্ট করি যেটা আমরা আপলোড করব। ফর এক্সাম্পল এই ওয়াচটাই নেই আমরা, যে এইটা হচ্ছে কী করবো, আমরা আপলোড করব। ওকে, তো আমাদের যেটা করতে হবে, প্রোডাক্ট হয়ে গেল, এটা ওইটা ইয়া ছিল, আসলে প্রোডাক্ট ছিল না, একটা কালেকশন ছিল। আমরা ওয়াচে চলে যাই, এইটা নিয়ে আপনার প্রাইসে দেওয়া আছে। ওকে, তো ফার্স্টে আমার কী লাগবে, আমার হচ্ছে এই প্রোডাক্টের ছবি লাগবে। তো আপনি এখান থেকে ছবি কখনো ডাউনলোড করবেন না, বা এখান থেকে আপনি ইমেজ সেভও করবেন না। ইমেজ আপনি হচ্ছে অন্য জায়গা থেকে নেবেন। অন্য জায়গা থেকে বলতে ফার্স্টে ধরেন এই প্রোডাক্টের যে নাম আছে এই নামটারে কপি করবেন। ওকে, কপি করার পর আপনি হচ্ছে এখানে সার্চ করবেন, আরেকটা ট্যাব ওপেন করে প্রভু সেম নামটা দিয়ে, দেন হচ্ছে ইমেজে চলে যাবেন। তারপর যে ইমেজ পাবেন সেখান থেকে হচ্ছে আপনি ইমেজ নিয়ে নেবেন। ওকে, তো এইখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইমেজ এখানে আছে, তো আমি এই ইমেজটা নেই। ওকে, আর এটার মোটামুটি রেজুলেশনও ঠিক আছে, তো আমরা এটা সেভ করে ফেলবো আমাদের পিসিতে, সেভ ইমেজ। তো এবার আমাদের কাজ হচ্ছে, আমরা ফার্স্টে তো আমাদের ওয়েবসাইটে আসবো, আর এখানে আমরা টাইটেল দিব। ওকে, আর আমরা চেষ্টা করবো অবশ্যই হচ্ছে টাইটেলটা পুরোটা দেওয়ার জন্য। ওকে, তো আমি পুরো টাইটেলটা এখানে কপি করে বসাই দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন পুরো টাইটেল এখানে দিয়ে দিচ্ছি। আর এরপর কী করতে হবে, এবার হচ্ছে ডেসক্রিপশন দিতে হবে। ডেসক্রিপশনটা আমরা কোথায় দিব, ডেসক্রিপশন দিব হচ্ছে নিচে। ওকে, যে এখানে আমরা হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশন দিব। তো ডেসক্রিপশন আমরা কোথায় পাবো, আলি এক্সপ্রেসের এখানে আমরা ডেসক্রিপশন পেয়ে যাব তাদের। তো আমরা একটু দেখি ডেসক্রিপশনটা কোথায় আছে, সবটি ইমেজই দেখা যাচ্ছে। আচ্ছা, ওইরকম কোনো ডেসক্রিপশন দেওয়া নেই, হয়তো অল্প কিছু দেওয়া আছে। আমরা উপরে যাই, কিছুই বলা নেই, শুধু এতটুকু বলা আছে। আচ্ছা, একটা কাজ করি, আমরা এইটুকুই আমাদের ডেসক্রিপশন হিসেবে আমরা ইউজ করি এখানে। ওকে, বাট এখানে একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে আপনি নর্মালি ডেসক্রিপশন চাইলে নাও দিতে পারেন বা হালকা অল্প কিছু দিতে পারেন, সেটা প্রবলেম না। কিন্তু আপনি যখন কোনো প্রোডাক্ট এসইও করতে চাবেন, তখন এসইওর যে নিয়মগুলো আছে বা এসইওর যে রুলসগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে ফলো করতে হবে ডেসক্রিপশনে। যেমন অন পেজ এসইও করতে হলে আমার কন্টেন্ট মিনিমাম কত ওয়ার্ডের হতে হবে বলেন? 1200। 300 ওয়ার্ড। হ্যাঁ, মিনিমাম 300 ওয়ার্ড। তো আপনি যখন প্রোডাক্টের ডেসক্রিপশন দিবেন, আপনি একটু চেষ্টা করবেন নিজে থেকে বা বিভিন্ন আরও তো ওয়েবসাইট আছে সেখানে ওই বই সম্পর্কে কিছু বলা থাকতে পারে, ওখান থেকে হচ্ছে মিনিমাম 300 ওয়ার্ড কালেক্ট করে আপনি এখানে দিবেন। তাহলে কি আপনার অন পেজের যে রিকোয়ারমেন্টটা সেটা কমপ্লিট হয়ে যাবে। দেন অন পেজের আরও কিছু রিকোয়ারমেন্ট ছিল, যেমন ধর ফার্স্ট প্যারাতে কিওয়ার্ড থাকতে হবে। তো অবশ্যই আপনার এই প্রোডাক্টের যে মেইন কিওয়ার্ড
সেটা আপনার ফার্স্ট প্যারাতে রাখবেন। তারপর হচ্ছে আপনার একটু গ্যাপ রাখতে হবে প্রত্যেকটা প্যারার পর পর। তারপর ধরেন একটা লিঙ্কের বিষয় ছিল যে লিঙ্ক দিতে হয়। সাপোজ ধরেন আমি যদি এখানে লিঙ্ক দিতে চাই, ধরেন এই যে বাংলাদেশ কথাটা আছে এটার সাথে ধরেন আমি একটা লিঙ্ক অ্যাটাচ করতে চাই, তাহলে আমি লাইনটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমি যদি যে এখানে ক্লিক করি তাহলে কিন্তু এবার আমি এখানে একটা টাইটেল দিতে পারবো, এখানে একটা লিঙ্ক দিতে পারবো। তো লিঙ্ক টাইটেল দেওয়ার দরকার নেই, এখানে জাস্ট ওই লিঙ্কটা আমি ইউজ করবো যে লিঙ্কটা আমি ইউজ করতে চাই। দেন ইনসার্টে ক্লিক করলে তাহলে এখানে আপনি ইন্টারনাল লিঙ্ক, আউটবোর্ড লিঙ্ক এটার সাথে আপনি অ্যাড করতে পারবেন। এছাড়া আরও যাবতীয় যা যা দরকার আর সেগুলো সব কিছুই কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। ওকে, বুঝতে পারছি সবাই? জি ভাই। ঠিক আছে, তো আমি আপাতত ডিসক্রিপশন এতটুকুই রাখলাম, কারণ আমাদের অনেকগুলো প্রোডাক্ট আপলোড করতে হবে, আমরা লেট করবো না। অবশ্যই লেট হবে না, আমরা যখন অ্যাপস ইউজ করে করবো তখন জাস্ট 1 মিনিটের ভিতরে সবগুলো প্রোডাক্ট আপলোড হয়ে যাবে যা যা আমাদের দরকার। তো ফার্স্টে আমরা কী দিলাম? টাইটেল। দেন হচ্ছে আমরা দিলাম ডেসক্রিপশন। এরপর কী করতে হবে? এখানে হচ্ছে আমাদের ছবিটা আপলোড করতে হবে প্রোডাক্টের। তো আমরা নর্মালি এখান থেকে অ্যাড ফাইলে ক্লিক করে আপলোড করতে পারি, অথবা আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপও করতে পারেন। জাস্ট ইমেজ টেনে ছেড়ে দিবেন, তাহলে ওই প্রোডাক্টের ইমেজ এখানে আপলোড হয়ে যাবে। ওকে, যে আমাদের প্রোডাক্টের ইমেজ চলে আসছে। আপনি চাইলে এখানে আরও একাধিক ইমেজ অ্যাড করতে পারেন, বাট আমি আপাতত একটাই রাখতেছি। এবার আসে হচ্ছে প্রাইসিং, যে এই প্রোডাক্টের প্রাইস কত। তো এখানে কত দেওয়া ছিল তাদের প্রাইসিংটা আমরা একটু দেখি। এখানে প্রাইসিং বলা ছিল হচ্ছে $30। $30 আমরা যদি বাংলাদেশি টাকায় হিসাব করি তাহলে হচ্ছে এটা ধরেন প্রায় 2500 টাকার মতো। ওকে, বাংলাদেশি টাকা যদি আমরা হিসাব করি তাহলে এটার প্রাইসটা হচ্ছে কত? 2500 টাকার মতো। আমি ধরেন এখানে দিলাম হচ্ছে 2500, আর কম্পেয়ার প্রাইসে ধরেন আমি দিলাম হচ্ছে 3000, অর্থাৎ এটার দাম 3000 টাকা ছিল, বাট আমি ডিসকাউন্টে 2500 টাকা করে নিচ্ছি। আর এবার হচ্ছে কি কস্ট পার আইটেম, অর্থাৎ এই প্রত্যেকটা আইটেমের জন্য আমার খরচ কত করতে হচ্ছে সেটা আমি চাইলে লিখতেও পারি, নাও লিখতে পারি, বাট লিখলে সুবিধাটা কী হবে সেটা আমি জানতে পারবো। ধরেন সাপোজ এই আইটেমটা আমি হচ্ছে 2000 টাকা দিয়ে কিনছি, অর্থাৎ প্রত্যেকটা ঘড়ির পিছনে আমার খরচ হচ্ছে 2000 টাকা। তার মানে আমার প্রফিট মার্জিন হচ্ছে 20%, আর আমার প্রফিট হচ্ছে 500 টাকা। এই ক্যালকুলেশনটার জন্য আপনি হচ্ছে এখানে কস্ট পার আইটেমটা লিখে দিতে পারেন। ওকে, আর এইটা উঠিয়ে দেবো আমরা, ট্যাক্সের যে এটা আমরা রাখবো না। দেন এখানে আসার পরে এখানে আমরা আর কিছু এখানেও কিছু দিতে হবে, এখানেও কিছু দিতে হবে না। এরপর হচ্ছে এখানে কি কোয়ান্টিটি, যে এই ঘড়িটা আপনার কাছে কয়টা অ্যাভেলেবেল আছে। তো ধরুন আমরা বললাম যে আমাদের কাছে 100 পিস অ্যাভেলেবেল আছে এই ঘড়িটা। ওকে, আমরা 100 পিস পর্যন্ত সার্ভ করতে পারবো। এরপর হচ্ছে ধরেন এটার ওয়েট কত সেটা আমরা এখানে বলে দিতে পারি। ফর এক্সাম্পল ধরেন এটার ওজন হচ্ছে, ধরুন বললাম যে আমি 200 গ্রাম, অর্থাৎ 0.2 বলতে পারি আমরা, কেজি যেহেতু এখানে দেওয়া আছে, সো সেই হিসেবে এটার ওয়েট হচ্ছে কত? 0.2 কেজি। তো এরপর আমরা একটু নিচে আসবো, আসার পর এখান থেকে হচ্ছে আপনার কান্ট্রি সিলেক্ট করে দিতে পারেন। তো ধরেন আমি এখান থেকে সাপোজ কান্ট্রি সিলেক্ট করে দিলাম হচ্ছে বাংলাদেশ, যেহেতু বাংলাদেশ কান্ট্রি, যে প্রোডাক্টটা কোথা থেকে শিপ হবে বা কোন জায়গা থেকে এটা হচ্ছে প্রডিউস করা হচ্ছে। ওকে, সেটার জন্য আর এখানে কোনো ইনফরমেশন দেওয়ার দরকার নেই। আর এখানে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন, যে অপশনস লেখা আছে, এইটা কিসের জন্য? আমি একটু এখানে আসি, আলিএক্সপ্রেসে আসি, আর অন্য কোনো প্রোডাক্ট আমি অ্যাকচুয়ালি দেখাই, আমি টি শার্ট দেখাই, তাহলে আপনারা এক্সাম্পলটা হয়তো বা ভালোভাবে বুঝতে পারবেন যে ওইটার কাজ কী। টি শার্ট ফর মেন, ধরেন আমি এই টি শার্টটা ওপেন করি। ওকে, এখন দেখেন এই টি শার্টটার আলাদা আলাদা কালার আছে, তাই না? যেখানে দেখেন আমরা কিন্তু আলাদা আলাদা ডিজাইন দেখতে পাচ্ছি বা কালার দেখতে পাচ্ছি। ওকে, আবার এগুলোর মধ্যে দেখেন মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল, এরকম কিন্তু বিভিন্ন সাইজ আছে। তো আপনার যে ওয়েবসাইট আপনি বানাচ্ছেন শপিফাইতে, সেই ওয়েবসাইট আপনি এরকম সিস্টেম রাখবেন কিনা, যে সেখানে আসলে তারা মানে কোন টি শার্টটা সে নিবে এগুলোর মধ্যে, বা কোন কালারটা সে নিবে বা কোন সাইজটা সে নিবে সেটা সে সিলেক্ট করতে পারবে। ওকে, ওইটার জন্য হচ্ছে এই অপশনটা মূলত। তো এখানে আমাদের কী করতে হবে? এইটাকে সিলেক্ট করতে হবে। ওকে, সিলেক্ট করার পর দেখেন এখানে কী আছে, প্রথম হচ্ছে অপশনের নামটা কী থাকবে। তো আমরা এখানে কোনটা দিব? সাইজ আর কালার, এই দুইটা জিনিসই বেশিরভাগ করা হয়। এছাড়া আপনি কোন কোন ম্যাটেরিয়াল ইউজ করছেন সেটাও থাকতে পারে, যেমন ধরেন কটন থাকতে পারে, সিল্ক থাকতে পারে, এটা ম্যাটার করে প্রোডাক্টের কী অনুযায়ী। তো দেন আমরা এখানে সাইজ দিব ফার্স্টে। সাইজ আমরা কী কী দিব? ধরেন সাপোজ এম দিয়ে আমরা বুঝলাম, এস দিয়ে ধরেন আমরা বুঝলাম যে স্মল। ওকে, এক সেকেন্ড, ধরেন এটা দিয়ে আমরা বুঝলাম হচ্ছে যেটা হচ্ছে কি স্মল থাকে, বা আপনি এখানে লিখে দিতে পারেন স্মল। ওকে, আপনার ইচ্ছা আপনি কীভাবে লিখবেন। দেন হচ্ছে আপনি এটার সাথে আরও কিছু অ্যাড করে দিতে পারেন, যেটা একটা ভ্যালু অ্যাড করতে পারেন। ওকে, এটা আপনার ইচ্ছা আপনি কীভাবে দিবেন, বা আপনি যদি হচ্ছে এখান থেকে কমা দেন সেক্ষেত্রে দেখবেন যে নিচে চলে আসবে। তো আপনি এভাবে স্মল, মিডিয়াম, লার্জ যে কোনো কিছু আপনি এখানে হচ্ছে অ্যাড করে দিতে পারবেন। এখানে আপনি আরেকটা অ্যাড করতে পারবেন। তো আমি এটা ডান করে দিচ্ছি, তাহলে আমাদের একটা সাইজ থাকবে। আচ্ছা, এক সেকেন্ড, এখানে একটা ছোটো একটু মিস্টেক আছে, এটা আমরা আলাদা রাখি। আমি একটু নিচ থেকে জিনিসটা দেখি, এই যে এখানে আসলে দেখতে পাবেন আমাদের কী কী আছে, দেখেন সাইজ আছে।
এই যে চলে আসছে। ওকে, যে আমরা এস নামে একটা সাইজ দিয়েছিলাম স্মল, সেই সাইজটা এখানে চলে আসছে। তো এখন এখানে কত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা প্রাইজের বিষয় আছে। ওকে, এটার প্রাইস দেওয়া আছে কত, 2500। এখন আপনার যেটা ধরেন স্মল সাইজ সেটা হচ্ছে 2500, কিন্তু যেটা লার্জ সেটার দাম 2500 নাও হইতে পারে, সেটার দাম 3000ও হইতে পারে, সেটার দাম 2000 টাকা হইতে পারে। তাহলে সেটার প্রাইস কত সেটা আবার আলাদা এখানে লিখে দিতে হবে। তারপর ওই টি শার্টটা ধরেন আপনার কাছে 100 পিস নাও থাকতে পারে, ওইটা হয়তো আপনার কাছে 50 পিস আছে, তো সেটাও কী করতে হবে আপনাকে লিখে দিতে হবে। সো আপনারা এইভাবে একটার পর একটা আপনি কী করবেন, অ্যাড করবেন। ধরেন স্মল, মিডিয়াম, দেন হচ্ছে লার্জ। ওকে, তারপর ধরেন সাপোজ এক্সট্রা লার্জ, দেন ধরেন আপনার ডাবল এক্সেল। ওকে, আমরা এইভাবে কী করতে পারি, অনেকগুলো অ্যাড করতে পারি। অনেকগুলো অ্যাড করলে কী হবে দেখেন, এই যে অনেকগুলো এখানে লাইন চলে আসছে। ওকে, স্মল, যেমন স্মলের প্রাইস হচ্ছে 2500, তাহলে মিডিয়ামের প্রাইস কত, 2500 থাকতে পারে, কম হইতে পারে, বেশি হইতে পারে। এখন স্মল আছে আমার কাছে 100 পিস, কিন্তু মিডিয়াম কত পিস আছে, মিডিয়াম আমার কাছে 50 পিসও থাকতে পারে। তারপর লাস্ট যেটা, এটা আমার কাছে হচ্ছে ধরেন সাপোজ 200 পিসও থাকতে পারে। এইটার দাম মনে করেন 2500 না হয় এটার দাম 3000ও হতে পারে। এটা ডিপেন্ড করবে যে আমার প্রোডাক্টের উপরে, যে প্রোডাক্টের ইয়ে করতে। আচ্ছা, এক সেকেন্ড, বুঝতে পারছি তো এই পার্টটা। ভাইয়া কস্ট পার যে 2000 টাকা বললেন, সেটা তো শুধু আমি হ্যাঁ, দেখতে সেটা পাবো না? জি জি, সেটা শুধু আমরা দেখতে পাবো। আচ্ছা, সাইজের বিষয়টা তো বুঝতে পারছি, আমরা কীভাবে সাইজ সিলেক্ট করতে পারি। জি জি ভাইয়া, জি। ওকে, এই হ্যাঁ। যেরকম আমার যখন কাস্টমার যখন প্রোডাক্ট কিনতে আসবে তখন সেই অপশনগুলো দেখতে পাবে, যেমনটা আমরা আলি এক্সপ্রেসে দেখলাম। এবার ধরেন আপনি সাইজের সাথে ধরেন কালারও আছে, আপনার কাছে আলাদা আলাদা টাইপের কালার আছে। তাহলে আপনি কালার কীভাবে অ্যাড করবেন সেটার জন্য আপনি এখানে আসতে হবে। আসার পর বেশি ফাস্ট নড়তেছে মাউস, ছোট পরিমাণ প্রেস করতে হবে। ওকে, দেখেন এই যে অ্যাড আনাদার অপশন। এবার আসছে কি কালার, তো আমরা এখান থেকে কালার সিলেক্ট করবো। ধরেন দিলাম হচ্ছে রেড। ওকে, দেন হচ্ছে ধরেন ব্লু, তারপর ধরেন গ্রিন। ওকে, তারপর ধরেন দিলাম ব্ল্যাক। অর্থাৎ ধরেন আমরা এখানে 4টা কালার দিলাম, যে আমার কাছে 4 রঙের টি শার্ট আছে, দিতে পারবো। দেন কী করতে হবে, ডান করে দিতে হবে। তাহলে কী হবে দেখবেন যে এখানে কালারও চলে আসবে। আর দেখেন কালারগুলো কীভাবে আসছে, স্মল রেড, স্মল ব্লু, স্মল গ্রিন, স্মল ব্ল্যাক। আবার হচ্ছে মিডিয়াম রেড, মিডিয়াম ব্লু, মিডিয়াম গ্রিন, মিডিয়াম ব্ল্যাক। বুঝতে পারছি তো বিষয়টা কীভাবে আসবে, কী করতে হবে? কোনো কনফিউশন? কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করতে পারেন। না ভাইয়া। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার অন পেজ এসিও নিয়মগুলো মনে আছে তো? কন্টেন্টের ভিতরে কী কী করতে হয়, যেমন ধরেন প্যারাগুলোতে একটু গ্যাপ রাখা, ইন্টারনাল লিঙ্ক, আউটবাউন্ড লিঙ্ক ইউজ করা, প্রথম প্যারাতে হচ্ছে কিওয়ার্ড রাখা, তারপর হেডিং, সাব হেডিং ইউজ করা, হেডিংগুলোতে হচ্ছে কিওয়ার্ড রাখা। দেন নিচে আসার পর আমরা আরও কিছু কাজ করতাম, সেটা হচ্ছে আমরা একটা টাইটেল দিতাম, একটা স্ল্যাগ দিতাম, আর হচ্ছে একটা মেটা ট্যাগ ডেসক্রিপশন দিতাম। মনে আছে তো সবার? হুম হুম, জি ভাই। জি, ওই সেম জিনিসটা আপনি এখানেও পাবেন। অর্থাৎ উপরে ডেসক্রিপশনে সব যার যা রিকোয়ারমেন্ট সেগুলো কমপ্লিট করে আসার পরে আপনি যখন হচ্ছে নিচে আসবেন, একদম নিচে যখন আসবেন প্রোডাক্টের, তখন আপনি পেয়ে যাবেন এই যে এডিট ওয়েবসাইট এসইও। এখানে বর্তমানে আমাদের টাইটেল আছে এইটা, আমাদের স্ল্যাগ আছে হচ্ছে এইটা, এতখানি হচ্ছে আমাদের স্ল্যাগ, এত বড়। আর নিচেটুকু হচ্ছে কি আমাদের মেটা ট্যাগ ডেসক্রিপশন। ওকে, তা আমরা এটাতে কী করবো, এডিট করবো। তখন আমাদের এত বড় টাইটেল দরকার না, আমরা টাইটেল একটু ছোটো করে দিতে পারি। ওয়াচ, এই যে ওয়াচ পর্যন্ত আমরা রাখি, আর বাকিটুকু আমরা কেটে দিই। ওকে, এতটুকু আমাদের দরকার নেই। ব্যাস, এখন আমাদের টাইটেলটা একটু দেখতে সুন্দর লাগতেছে। তারপর ধর লিঙ্ক, এত বড় লিঙ্ক এটা খুবই বাজে দেখা যায়, তো লিঙ্কটা আমরা একটু ছোটো করবো। লিঙ্ক আমরা কোথায় পাবো, এই যে এখানে হচ্ছে লিঙ্ক। তো আমরা এখান থেকে যতটুকু লাগবে না অতটুকু বাদ দিব, বা আমাদের যে কিওয়ার্ড, মূলত আমরা তো আসলে আমাদের যে কিওয়ার্ড থাকবে সেই কিওয়ার্ড অনুযায়ী আমরা এটা সিলেক্ট করবো। ওকে, তো আমরা এই যে এখান থেকে এতটুকু বাদ দিয়ে দিব, এটুকু কোনো দরকার নেই, তাহলে আমাদের লিঙ্কও শর্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের লিঙ্ক শর্ট হয়ে গেছে অনেকটাই। এটা হচ্ছে কি মেটা ট্যাগ। মেটা ট্যাগ হচ্ছে ডিপেন্ড করে আপনি যা যা দিবেন। তা আপাতত আমাদের যেহেতু বেশি ডেসক্রিপশন ছিল না, সো ওইটাই অটোমেটিকভাবে এখানে নিয়ে নিয়েছে, আমি এটা চেঞ্জ করতেছি। বুঝতে পারছি তো এখানে এইটুকু কাজ কীভাবে করতে হবে, এতখানি। জি ভাইয়া, নিচে আসলে তো দেখা যাবে না? হ্যাঁ হ্যাঁ, নিচে আসলেই পেয়ে যাবেন, লেখাই থাকবে। তো এবার বুঝতে পারছেন তো যে অন পেজ এসির নিয়ম জানা থাকলে আপনি যে কোনো জায়গায় কি অন পেজ এসির কাজ করতে পারবেন। ওকে, এরকম কাজ কিন্তু পাওয়া যায় যে শপিফাই যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলোর অন পেজ এসিও করতে হবে। তাহলে কী করবেন, প্রথম কাজগুলো কন্টেন্টে যা যা করতে হয় সেগুলোকে করবেন ডেসক্রিপশনে এসে, দেন ডেসক্রিপশনে কাজ শেষ হওয়ার পর নিচে সই কাজ করে ফেলবেন, তাহলে আপনি অন পেজ এসিও ডান। ওকে, জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। এবার হচ্ছে আমরা একটু উপরে যাই, এখানে আর কোনো কাজ নেই, আর কোনো ইনফরমেশনও নাই। এবার এখানে দেখতে পাচ্ছি যে প্রোডাক্টের স্ট্যাটাস, অর্থাৎ আপনাদের প্রোডাক্টটা কি ড্রাফটে থাকবে নাকি অ্যাক্টিভ থাকবে। তো আমরা এখান থেকে অ্যাক্টিভ সিলেক্ট করে দিব, যে প্রোডাক্ট অ্যাক্টিভ থাকবে। আর নিচে এখানে এগুলো কিছু দেওয়ার দরকার নেই, বাট আপনি চাইলে প্রোডাক্টের একটা ট্যাগ দিতে পারেন। আর যেমন ধরেন ওয়াচ,
যে আমাদের ওয়েবসাইটে এসে কেউ যদি হচ্ছে ওয়াচ লিখে সার্চ করে তাহলে যেন এই প্রোডাক্টটা তার কাছে চলে যায় বা সে যেন ইজিলি প্রোডাক্টটা খুঁজে পায়। এরকম কয়েকটা ট্যাগ হচ্ছে আমরা ইউজ করতে পারি, না করলেও কোনো প্রবলেম হবে না, এটা ম্যান্ডেটরি ফিল্ড না। এবার হচ্ছে আমরা এখান থেকে সেভ দিব। ওকে, আচ্ছা আমাদের প্রোডাক্ট মানে আপলোড হয়েছে, আমরা একটু ব্যাকে এসে চেক করি আসলে আপলোড হয়েছে কিনা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এইটা হচ্ছে প্রোডাক্ট আর এটা অ্যাক্টিভ আছে, তার মানে প্রোডাক্টটা আপলোড হয়েছে। তো আমরা কোথায় গেলে আমাদের ওয়েবসাইটে খুঁজে পাবো যে প্রোডাক্টটা কোথায় আছে? আমরা এই যে আমাদের ওয়েবসাইটে আসি, আমরা এটা রিফ্রেশ দিই, এখানে আসবে না, আসবে হচ্ছে এই যে ক্যাটালগ লেখা আছে, এখানে ক্লিক করলে আপনি প্রোডাক্টটা দেখতে পাবেন। ওকে, তাই দেখেন আমরা যে প্রোডাক্টটা আপলোড করছি সেটা এখানে চলে আসছে। তো আমরা যতগুলো প্রোডাক্ট আপলোড করবো সবগুলো এখানে আসবে, আমরা আরও প্রোডাক্ট আপলোড করবো এখানে। তো আমরা একটু ক্লিক করি প্রোডাক্টের উপরে, দেন দেখি যে প্রোডাক্ট পেজের যে লুকটা সেই লুকটা কীরকম আসে। ওকে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট, একটু জুম হচ্ছে আমরা যদি মাউস রাখি তাহলে। আর এটা হচ্ছে প্রোডাক্টের যে নাম টাইটেল সেটা। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রোডাক্টের আগে দাম ছিল কত, 3000 টাকা, এখন ধরেন আমরা ডিসকাউন্ট দিচ্ছি 2500 টাকা। ওকে, দেন এখান থেকে আপনি সাইজ সিলেক্ট করতে পারবেন আপনার কোন সাইজ লাগবে, আর এখান থেকে আপনি কালার সিলেক্ট করতে পারবেন আপনার কোন কালার লাগবে। এবার বুঝতে পারছি তো বিষয়টা? জি ভাইয়া। ওকে, তাহলে একদম এই যে আলি এক্সপ্রেসে যেরকম ওইরকম সিস্টেম হয়েছে না এখানে এখন? হ্যাঁ হ্যাঁ ভাই। ওকে, আচ্ছা কোথায় ছিলাম আমি? যেখানে ছিলাম। তারপর ধরেন সে চাইলে এটাকে অ্যাড টু কার্টও করতে পারে অথবা বাইট নাও করতে পারে। তো বাইট নাও করার পর সে কী করবে, তার কাছে অপশন আসবে তুমি মাস্টার কার্ডে পে করবা নাকি হচ্ছে ভিসা কার্ডে পে করবা নাকি আমেরিকান এক্সপ্রেস দিয়ে পে করবা নাকি পেপালে পে করবা। দেন সে পেমেন্ট করবে, আপনার যদি পেপাল থাকে অ্যামাউন্ট সেই পেপালে চলে যাবে, আপনার যদি হচ্ছে টু চেক আউটার থাকে তাহলে আপনার টু চেক আউটের অ্যামাউন্ট চলে যাবে। দেন ধরেন সে আপনাকে অর্ডার করলো কত, 2500 টাকা, ধরেন সে আপনাকে এই প্রোডাক্ট অর্ডার করলো, আর এই ঘড়িটা ধরেন আপনি 2000 টাকা দিয়ে কিনলেন, তাহলে আপনার 500 টাকা লাভ থাকতেছে। এই হচ্ছে মূলত ড্রপ শিপিং। এবার ক্লিয়ার বিষয়টা? কোনো কনফিউশন? ওকে, তো এবার আমরা দেখবো যে এটা তো আপলোড করতে অনেক ভাই ডেলিভারি চার্জ তো এটার মধ্যে নাকি নাকি না, ডেলিভারি চার্জ হচ্ছে ফ্রি, কারণ আমরা ড্রপ শিপিং যদি আমরা করি তাহলে আমরা ওই প্রোডাক্টগুলি সিলেক্ট করবো যেই প্রোডাক্টগুলোতে কোনো শিপিং চার্জ লাগে না, অর্থাৎ কোনো ডেলিভারি চার্জ নাই। ঠিক আছে, কারণ কিছু কিছু প্রোডাক্ট আছে ধরেন এটার দাম হচ্ছে $2, কিন্তু এটার শিপিং চার্জের কারণে প্রোডাক্টের দাম চলে যায় $50 থেকে $60। তো ওই টাইপের প্রোডাক্ট নিয়ে কখনো ড্রপ শিপিং করা যাবে না। ঠিক আছে, বুঝতে পারছি? জি ভাই জি। হ্যাঁ, যে প্রোডাক্টগুলো হচ্ছে ফ্রি শিপিং, অর্থাৎ যেগুলোতে ধরেন আপনার কোনো ডেলিভারি চার্জ নেই, শিপিং চার্জ নেই, ওই টাইপের প্রোডাক্টগুলি আমরা ই করবো। তাহলে আপনি ড্রপ শিপিং থেকে লাভ তো করতে পারবেন, ওটা পকেট থেকে টাকা বড় লাগবে, আর নাহলে ওয়েবসাইট বন্ধ করে দিতে হবে। যাই হোক, তো এখন আমরা দেখি যে সহজ পদ্ধতিতে আমরা কীভাবে হচ্ছে ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড করতে পারি। ওকে, তো এটার জন্য আমাদের দরকার হবে একটা অ্যাপস। আমরা যেরকম ওয়ার্ডপ্রেসে কি ইউজ করতাম, প্লাগ ইন ইউজ করতাম, তো শপিফাইতে প্লাগ ইন নাই, এখানে হচ্ছে আপনাকে অ্যাপস ইউজ করতে হবে। তো আমরা এখন অ্যাপসে চলে যাব, যেখানে অ্যাপস আছে এটা মনে করবেন প্লাগ ইন, তাইলেও হবে। দেন আমরা এখানে ক্লিক করবো উপরে যে কাস্টমাইজ ইওর স্টোর। তারপর হচ্ছে আমাদের সামনে শপিফাইয়ের যে অ্যাপ স্টোর সেটা ওপেন হবে। ওকে, এটা হচ্ছে শপিফাই অ্যাপ স্টোর। তো এখানে আমরা সার্চ করবো শপিফাইয়ের এই অ্যাপসটা, যেটার নাম হচ্ছে ওভারলো। ওকে, এটার নাম হচ্ছে কি ওভারলো। আপনারা জানলে অবাক হবেন, শুধুমাত্র মার্কেট প্লেস শুধুমাত্র এই ওভারলো নিয়ে কাজ আছে। আমি একটু দেখাই, যেহেতু এটা আমরা এখন দেখবো, তো এটার কাজটা যেটা একটা ভালো মানুষ যা জানে তাই নিয়ে কাজ করে। ভাইয়া লিঙ্কটা কি দেওয়া যাবে? আর ভাই এটা লিঙ্ক দেওয়ার তো কিছু না, আপনার তো ওখানে গিয়ে সার্চ করতে হবে অ্যাপসে কি ওভারলো। কি লিখে সার্চ করব? ওভারলো আমি ভিডিও রেকর্ড হচ্ছে ভাইয়া, দেখেন আমি শুধু ওভারলো লিখে এখানে সার্চ করলাম। ওকে, দেখেন কম্পিটিশন খুবই কম, মাত্র 230টা গিগ আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, বাট কাজ যে কম আছে তা না। এই যে শপিফাই প্রোডাক্ট, শপিফাই ম্যানুয়ালি অর ওভারলো, যে এখানেও লিস্টিং আছে ম্যানুয়ালি অর ওভারলো, এখানেও আছে দেখেন 108টা, 142টা, 165টা, 138টা, দেন হচ্ছে এখানেও আছে 10টা, 42টা, 80টা। অর্থাৎ কাজ যে কম বিষয়টা কিন্তু এরকম না, কাজও ভালো আছে, আর বলতে পারেন যে কম্পিটিশনও কম আছে। তো অনেকে শুধু কাজই করে এটা যে সে হচ্ছে ওভারলোতেই আপনার হচ্ছে প্রোডাক্ট আপলোড করে দেবে। তো বেসিক্যালি ওভারলো হচ্ছে এমন একটা অ্যাপস, এই যে এটা হচ্ছে ওভারলো দেখতে পাচ্ছেন। ওভারলোর সামনে ড্যাশ দিয়ে কি লেখা, ড্রপ শিপিং অ্যাপ।
অর্থাৎ আপনি যদি শপিফাই দিয়ে ড্রপ শিপিং করতে চান তাহলে আপনাকে এই অ্যাপসের ব্যবহার অবশ্যই করতে হবে। এমন কোনো ড্রপ শিপিং ওয়েবসাইট নেই যেখানে এই অ্যাপস ইউজ করা হয়, এটা মাস্ট বি ইউজ করতে হবে। তো আমরা হচ্ছে এই ওভারলো অ্যাপটা আমরা হচ্ছে এখানে ইনস্টল করব, ক্লিক করার পর আমরা দেখতে পাবো এই যেটার নাম হচ্ছে ওভারলো ড্রপ শিপিং অ্যাপ। ওকে, তো আমরা অ্যাড অ্যাপ এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাপটাকে হচ্ছে ইনস্টল করতে হবে ওয়েবসাইটে। তো ইনস্টল করা খুব ইজি, জাস্ট ইনস্টল একটা ক্লিক করতে হবে। ওকে, এখানে যে চলে আসছে আমাদের শপিফাই স্টোর আর হচ্ছে ওভারলো। তো এখানে আমরা ইনস্টল অ্যাপে ক্লিক করবো। তো আমি একটু বলে রাখি, ওভারলোতে আমরা একটা অ্যাকাউন্ট খুলতে, আপনার ইমেল আর হচ্ছে আপনার পাসওয়ার্ড দিয়ে আপনাকে ওভারলোতে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। দেখতে পাচ্ছেন লগ ইন উইথ ওভারলো অ্যাকাউন্ট অথবা হচ্ছে কি ক্রিয়েট নিউ ওভারলো অ্যাকাউন্ট। তো আমরা একটু লগ ইন করি, হয়তো এখানে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে অন্য কোনো ব্যাচের, সেটাকে আমি লগ ইন করে দেখাচ্ছি। কোনটা ইউজ করছি? এগুলো অন্য জায়গায় কানেক্ট করা আছে। আচ্ছা, অন্য যে কোনো একজন আমাকে হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস দেন, আর কিছু লাগবে না, ইমেলটা দিলেই হবে, আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েটই করে ফেলব। যে কোনো একজন একটা ইমেল অ্যাড্রেস দেন, আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাচ্ছি যে অ্যাকাউন্ট কীভাবে করতে হবে, দেন আমরা এই অ্যাকাউন্ট এখানে অ্যাড করব। আমি অলরেডি পেয়ে গেছি। ঠিক আছে, তো আমরা ওভারলোতে আসবো, এখানে হচ্ছে একটা মেইল দিব আর এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা পরে দিয়ে নিয়ে আপাতত আমি কিছু একটা দিয়ে দিচ্ছি। ওকে, আর পাসওয়ার্ড কি বলছে? 8টা ক্যারেক্টার হইতে হবে, আর 8টা ক্যারেক্টারের মধ্যে অন্তত একটা নাম্বার থাকতে হবে। ওকে, তো আমরা হচ্ছে ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট, এখানে আমরা হচ্ছে ক্লিক করব। তাহলে আমাদের একটা ওভারলো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, আর এই ওভারলোটা কি হবে আমাদের কানেক্টেড হয়ে যাবে। আচ্ছা, এবার আপনাদের কাছে আমার কোশ্চেন হচ্ছে, আমরা এখন কোথায় আছি? আমরা কি শপিফাইতে আছি নাকি ওভারলোতে আছি? ভাইয়া ওভারলোতে আছি ভাইয়া। হ্যাঁ, ওভারলোতে আছি। ওভারলোতে আসছি। এটা এই পার্থক্যগুলো কিন্তু বুঝতে হবে। এইটা হচ্ছে শপিফাই ওয়েবসাইট, এখানে লেখা আছে যে .myshopify.com, আর এখানে লেখা কি app.overload.com, অর্থাৎ এই অ্যাপের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে এখন আমরা আছি। তো এখানে বেসিক্যালি আপনাকে কিছুই করতে হবে না, এখানে যা ইচ্ছা থাকে থাকুক, ওর অনেক ভিডিও দিয়ে রাখছে, ওই ভিডিও কোনো দেখার দরকার নেই। আমরা কী করবো, আমরা হচ্ছে হোম পেজ, আমাদের কোনো কাজই নেই বেসিক্যালি। আমরা এই হোম পেজের নিচে যে অপশনটা আছে ইম্পোর্ট লিস্ট, এই লিস্টে হচ্ছে আমরা একটা ক্লিক করবো। ওকে, ইম্পোর্ট লিস্ট, এখানে আমরা একটা ক্লিক করবো। তো বর্তমানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কোনো ইম্পোর্ট করা প্রোডাক্ট নাই। তো আমরা এখানে ফাইন্ড প্রোডাক্টসেও ক্লিক করতে পারি, অথবা আমরা এখান থেকেও ফাইন্ড প্রোডাক্ট লেখা আছে ওইখানে আমরা ক্লিক করতে পারি। ওকে, তো আমি এই ফাইন্ড প্রোডাক্টস এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পর কী হবে, আমাদেরকে সরাসরি আলি এক্সপ্রেসের যে ওয়েবসাইট, সেই আলি এক্সপ্রেসের হচ্ছে ওয়েবসাইটে আমাদেরকে নিয়ে যাবে। ওকে, আর আলি এক্সপ্রেসের যত প্রোডাক্ট আছে সেই সব প্রোডাক্ট হচ্ছে আপনার সামনে নিয়ে আসবে, যে আপনি দেখতে পাচ্ছেন এখানে সব ধরনের প্রোডাক্ট চলে আসছে। এছাড়াও আপনি আলাদাভাবে প্রোডাক্ট সার্চ করেও কী করতে পারেন, আপনি নিতে পারেন এখান থেকে। ওকে, তো ধরেন আমরা যেহেতু ওয়াচ করতেছিলাম, তো আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে আমরা আরও 2-3টা ওয়াচ নিব, তারপর হচ্ছে আমরা মেন্স ক্লোথিং নিব 2-3টা, আর ওমেন্স ক্লোথিং নিতে পারি 2-3টা, বা হচ্ছে আমরা বাচ্চাদের জন্য টয়েস অথবা হবিস এগুলো আমরা নিতে পারি। ওকে, তাহলে ফার্স্টে ওয়াচেস এখানে চলে যায়, আমি দেখি কীভাবে কাজ করতে হবে সেটা আমি দেখাচ্ছি। তো ফার্স্টে তো হচ্ছে এখানে আসবেন, আসার পরে আপনি কী করবেন, আপনি হচ্ছে প্রোডাক্ট চুজ করবেন আগে। দেখেন এখানে কতগুলো গরিব ছবি আসছে, প্রায় 8,13,260টা গরিব ছবি আছে এখানে। ওকে, তো আমরা একটু সিলেক্ট করি আমরা কোনটা নিতে পারি। এখানে যখন আপনি কোনো প্রোডাক্টের উপরে মাউস রাখবেন, দেখবেন নিচে লেখা আসবে অ্যাড টু ইম্পোর্ট লিস্ট, তো এইটাতে একটা ক্লিক করবেন। এটার কাজ আপাতত শেষ। দেন হচ্ছে ধরেন আমরা এইটা সিলেক্ট করি যে অ্যাড টু ইম্পোর্ট লিস্ট, তারপর আমরা নিচে আসি। দেন ধরেন আমরা এইটাকে নেই, এটারও ক্লিক করবো আমরা, অ্যাড টু ইম্পোর্ট লিস্ট। দেন এদিকে আর আছে কিনা দেখি আমরা, তারপর ধরেন সাপোজ আমরা এইটাকে নেই, অ্যাড টু ইম্পোর্ট লিস্ট। তো ধরেন আমরা কয়েকটা ঘড়ি সিলেক্ট করলাম এখান থেকে। এবার আমরা কী করবো, আমরা হচ্ছে অন্য কিছু সিলেক্ট করবো, সেটা হচ্ছে ধরেন আমরা হোমে আসি। আমরা মেন্স ক্লোথিং অ্যান্ড অ্যাক্সেসরিজে চলে যাই। আর আমরা হচ্ছে এখান থেকে সিলেক্ট করি, ধরেন সাপোজ এইটা, তারপর ধরেন এইটা। আচ্ছা, আমরা কাজ করি, আমরা শার্টে চলে যাই, শার্ট দেখি, তারপর সোয়েটার আছে, কত অপশন আছে এখানে।
দেখাইলো শার্ট আসছে, প্যান্ট কাহিনী কি, ওই যে শার্ট আসছে, ইম্পোর্ট করলাম। দেন এখান থেকে ধরেন এইটা ইম্পোর্ট করলাম। তারপর আমরা ধরেন এখান থেকে এইটা ইম্পোর্ট করলাম। ওকে, তো একটা শার্টও আমরা ইম্পোর্ট করে ফেলছি। এবার ধরেন আমরা আবার ব্যাক আসি, ওমেন্স ক্লোথে যাই। প্রোডাক্ট কিন্তু এখন আপলোড হয় না, আমরা জাস্ট প্রোডাক্ট সিলেক্ট করতেছি যে আমরা কোন কোন প্রোডাক্ট আমাদের পছন্দ। কারণ অনেক সময় হয় না যে অনেক প্রোডাক্ট সামনে চলে আসে, বাট পরের ওই প্রোডাক্ট খুঁজে পাওয়া যায় না। সেই জন্য আমরা হচ্ছে প্রোডাক্টগুলো এখান থেকে আগে চুজ করে আমরা রেখে দিই। ওকে, ওকে, আমরা হচ্ছে এখান থেকে ইম্পোর্ট লিস্টে নিয়ে নিই। দেন এখান থেকে আমরা নিই। এবার আমরা চলে যাই হচ্ছে বাচ্চাদের কিছু জিনিসপত্র নিই, কারণ আমাদের আলাদা আলাদা কালেকশন তো বানাতে হবে এই জন্য। বাচ্চাদের খেলনা, টয়েস। ওকে, পোকেমন নেই। তারপর এটা কি, রোড, এটা নেই। দেন হচ্ছে দেন আমরা এটা নিতে পারি। আরেকটা কিছু নেই, এটা নিয়ে নিই। ওকে, তো এই ধরনের মোটামুটি আমরা কয়েকটা প্রোডাক্ট আমরা সিলেক্ট করলাম তখন বসে বসে, যে আমাদের এই প্রোডাক্টগুলো সাপোজ ভালো লাগছে। তো এবার আমরা হচ্ছে কী করবো, আমরা হচ্ছে এখান থেকে আবার ইম্পোর্ট লিস্টের উপরে ক্লিক করবো। তো ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে 17 লেখা আছে ইম্পোর্ট লিস্টের সামনে। অর্থাৎ আমরা হচ্ছে টোটাল 17টার মতো আমরা প্রোডাক্ট কী করছি, সিলেক্ট করছি। এখন আমি চাইলে এখান থেকে আমি 17টা প্রোডাক্টই আমার ওয়েবসাইটে আপলোড করতে পারি, অথবা আমি বেছে বেছে আপলোড করতে পারি। তো আমাকে জাস্ট কী করতে হবে, ইম্পোর্ট টু স্টোর এখানে ক্লিক করতে হবে। আর এখান থেকে সিলেক্ট করতে হবে হচ্ছে অ্যাক্টিভ, তাহলে প্রোডাক্ট অ্যাক্টিভ থাকবে। দেন হচ্ছে ইম্পোর্ট অ্যাজ অ্যাক্টিভ, এখানে ক্লিক করতে হবে। তো এই সেমভাবে আমি এখান থেকে যেই প্রোডাক্টগুলো আমার ওয়েবসাইটে শো করাতে চাই, সেই প্রত্যেকটা প্রোডাক্টে আমি কী করবো, ইম্পোর্ট টু স্টোর। ওকে, ইম্পোর্ট টু স্টোর। তো আমরা সবগুলোই নিয়ে যাই আমাদের ওয়েবসাইটে। জাস্ট এই যে ইম্পোর্ট টু স্টোর করতেছেন, প্রোডাক্ট কিন্তু ওয়েবসাইটে আপলোড হচ্ছে, প্রত্যেকটা ক্লিকে প্রোডাক্ট আপলোড হয়ে যাচ্ছে। আর কীভাবে আপলোড হচ্ছে সেটা একটু পরেই দেখতে পাবেন। জাস্ট একটা ক্লিক আর হচ্ছে প্রোডাক্ট ওয়েবসাইটে আপলোড অটোমেটিক হচ্ছে। ওকে, আর আছে আর তো দেখা যাচ্ছে। আচ্ছা, এইগুলো আপলোড হয়ে গেছে আর এইটা এখনো হইতেছে, তাহলে একটু কিছুক্ষণ ওয়েট করবো। তো বুঝতে পারছি তো যে এই অ্যাপস থেকে প্রোডাক্ট কীভাবে আপলোড করতে হবে। ক্লিয়ার জি সব? ভাইয়া, জি ভাইয়া বোঝা গেছে। ওকে, এখন আমরা দেখি যে প্রোডাক্ট আসলে আপলোড হয়েছে কিনা। তা আমরা ফার্স্টে হোম পেজে যাবো। হোম পেজে তো নর্মালি কিছু আসবে না, দেন হচ্ছে ক্যাটালগে চলে যাবো। ভাইয়া যদি পোস্ট করা হয় তাহলে ভাই ওটা আমার আইডিতে শো হবে না? হ্যাঁ, অবশ্যই শো হবে। এই যে আমাদের প্রোডাক্ট চলে আসছে, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট পেজ, দেন এরপর হচ্ছে সেকেন্ড পেজ। ওকে, এগুলো হচ্ছে আমাদের সেকেন্ড পেজের প্রোডাক্ট। দেন এরপর হচ্ছে 3 নাম্বার পেজ বা থার্ড পেজ। ওকে, এখানে প্রোডাক্ট আছে। এবার আমি দেখি প্রোডাক্টগুলো আপলোড হয়েছে কীরকম, একটু দেখলে বুঝতে পারবেন বিষয়টা। এইটা একটু বের করি যে শার্ট এরিয়াটা, তাহলে দেখতে বুঝতে পারবেন। এটা তো করি আমরা, ঠিক যেমনটা আলি এক্সপ্রেস আছে ওই রকম। দেখেন আমরা কিন্তু কোনো কালার সিলেক্ট করি নাই, কালার এখানে অটোমেটিক চলে আসছে। যতগুলো কালার আছে সবগুলো কালার, যে যে সাইজ আছে সেই সাইজগুলো অটোমেটিক চলে আসছে। এমনকি এইটার সাথে তাদের যে ডিফল্ট ডেসক্রিপশন, সেই ডেসক্রিপশনটাও চলে আসছে। বুঝতে পারছি তো বিষয়টা। আর আচ্ছা প্রাইসটা ভাইয়া, কিছু চলে আসছে। জি ভাইয়া। ইয়ে আলি এক্সপ্রেসে যেমন মনে করেন এই যে এইসব টি শার্ট প্রোডাক্টের পিছে যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা ওইটা চেঞ্জ করা যাবে না ভাইয়া? না, এখানে আপনি তাহলে প্রোডাক্টের ইমেজগুলোই চেঞ্জ করতে হবে আপনাকে। এখানে যে ইমেজগুলো আছে, ইমেজগুলোর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে আপনাকে নতুন করে তাহলে ইমেজ আবার আপলোড করতে হবে। আমি দেখাবো এডিট কীভাবে করতে, সেটা দেখাবো আমি। আচ্ছা ভাইয়া। ওকে, তো বুঝতে পারছি তো যে এটা কীভাবে কাজ করে এই অ্যাপসটা। জি ভাইয়া। তাহলে এইভাবে। ভাইয়া প্রাইসের যে বিষয়, জি ভাইয়া। ভাইয়া বলতেছি এই শার্টটা যে 1642 টাকা চেস্ট পয়সা, তো আমি যদি প্রাইসটা বেশি দিতে চাই, আগের বেশি দিতে যেরকম হবে। ভাবে আপলোড করা ছিল। জি জি, প্রাইস বেশি দিতে হবে তার কারণ এটা তো আলি এক্সপ্রেসিভ প্রাইস হচ্ছে 1642 টাকা। এখন আপনি যদি 1642 টাকায় প্রোডাক্ট বিক্রি করেন তাহলে আপনার লাভ কোথায়? আপনি বিক্রি করবেন এটা 2000 টাকা, তাই না? এরকম করতে হবে। জি ভাইয়া, জি ভাইয়া, এটাই বলতে। জি।
আর ভাই এটা এডিট কিভাবে করবো? এই যে মনে করেন এই যে টাকার প্রাইসটা যে আপনি বললেন 2000 টাকা, এটা হ্যাঁ হ্যাঁ, সেটা আমি দেখাচ্ছি। তো আমাদের এটা এডিট করার জন্য প্রোডাক্টে যেতে হবে, দেন আপনি যেই প্রোডাক্টটা এডিট করতে চান সেই প্রোডাক্টটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো দেন আমরা সাপোজ এই যে শার্ট, এটা আমরা এডিট করবো, তো এই প্রোডাক্টটাকে এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পর এবার আপনি সব কিছু আপনার পছন্দ মতো এডিট করতে পারবেন এখান থেকেই। দেখাচ্ছি আমি, আবার কি কিছু বাদ দিতে চাই ওটা আপনি বাদও দিতে পারবেন। এই যে আমাদের এখান থেকে আপনি টাইটেল চেঞ্জ করে যেটা দিবেন সেই টাইটেল হয়ে যাবে এখানে, বুঝতে পারছি? আপনার টাইটেল যতটুকু লাগবে ততটুকু আপনি নেবেন, বাকিটা ডিলিট করে দেবেন। আর দেন হচ্ছে ডেসক্রিপশন, আপনি চাইলে এখান থেকে কিছু বাদও দিতে পারেন, আবার চাইলে এগুলোর সাথে আপনি কী করতে পারেন, কিছু অ্যাডও করতে পারেন। আর এটা স্বাভাবিকভাবে আপনি করবেন, তাহলে আপনি বেশি অ্যাট্রাকটিভ লাগবে। এখানে এটা তো সরাসরি আলি এক্সপ্রেসে যা আছে সেই ডেসক্রিপশনটা এখানে নিয়ে নিচ্ছে। এবার যদি নিচে আসেন, এখানে দেখতে পাচ্ছেন যে মিডিয়া, আপনি যেখানে দেখতে পাচ্ছেন অ্যাড মিডিয়া ফ্রম ইউআরএল, এখান থেকে আপনি ইমেজ আপলোড করতে পারবেন। যে অ্যাড মিডিয়া অপশন আছে না, এখানে ক্লিক করে আপনি আবার নতুন ছবি আপলোড করতে পারবেন। আর এখানে যদি আপনি ক্লিক করেন, এগুলোকে আপনি এই যে উপর নিচে নিতে পারবেন, কোনটা আগে থাকবে কোনটা পিছিয়ে থাকবে, এগুলোকে আপনি করা যায়। তো আপনি প্রত্যেকটা জিনিস আপনি এখান থেকে কী করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। তারপর এখানে আসেন এই যে কী কী কালার, ওকে, সেগুলো আপনি এখান থেকে এডিটে ক্লিক করে আপনি বাদ দিতে পারবেন। ওকে, তাহলে আপনার কোন কোন কালার লাগবে না সেগুলো আপনি ডিলিট করে দেন, যে এই কালারগুলো আমি দিব না, এখানে রাখবো না। বা আপনার কোন কোন সাইজ লাগবে না সেগুলো আপনি এখান থেকে বাদ দেন। তো যেমনভাবে আপনি বাদ দিতে পারবেন তেমনভাবে অ্যাডও করা যাবে এখান থেকে। ওকে, প্রত্যেকটা জিনিস চেঞ্জ করা যাবে। প্লাস এইগুলোর আপনি প্রাইস আপনার পছন্দ মতো করে এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। লাইক ধরেন এইটার প্রাইস কত থাকবে এখানে, 2000 না 1800, এটা 2200 না 2300, এগুলো সব আপনি আপনার মতো করে চেঞ্জ করতে পারবেন। ওকে, বুঝতে পারছি বিষয়টা? জি ভাই বুঝতে পারছি। ঠিক আছে। মানে দেখেন, আপনি যদি ম্যানুয়ালি করতে যাচ্ছেন এই প্রোডাক্টগুলো, এই যে ধরেন আমরা এখানে 17টা প্রোডাক্ট আপলোড করছি, এই 17টা প্রোডাক্ট আপলোড করতে কতক্ষণ লাগতে পারতো আনুমানিক? ভাই অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে। হ্যাঁ, বাট আমরা কি করলাম, আমরা জাস্ট হচ্ছে 2 মিনিটের মধ্যে আপলোড করে ফেলছি। জাস্ট কষ্টটা কি, যে একটু এডিট করতে হবে, প্রাইস টাইস একটু চেঞ্জ করতে হবে, ঠিক আছে? এটাই জাস্ট কষ্ট, বাট তারপর অনেক টাইম সেভ হয়। ওকে, বুঝতে পারছি সবাই? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। তা ইমেজ আমার- লিঙ্কটা তো যে আলি সাথে চলে যাবে না? জি ভাইয়া, বলতেছি ইমেজ লিঙ্ক গুলা, মানে লিঙ্ক গুলা যেগুলো আছে এগুলো তা ওই আলি সাথে ওই আমি তো চলে যাবে না ওই না না জায়গায়? না না না, এখানে এটা অ্যাফিলিয়েট না যে আপনার ওখানে ক্লিক করার পরে সে আলি এক্সপ্রেসে চলে আসবে। সে আপনার ওয়েবসাইট থেকেই প্রোডাক্ট কিনবে, প্রোডাক্ট সে আপনার থেকেই কিনবে, আপনি কিনবেন আলি এক্সপ্রেস থেকে। ফার্স্ট ক্লাসটা মেবি দেখেন নাই না? না না, দেখেছি ভাই, আমি বলতে চাচ্ছি সেটা যে যেহেতু আলি এক্সপ্রেস থেকে না, না, নেওয়া না। হয়েছে এর জন্য কোনো প্রোডাক্টে ক্লিক করলে সে আলি এক্সপ্রেসে যাবে না, সে আমার ওয়েবসাইটেই থাকবে। ধরেন সে যদি কোনো প্রোডাক্ট কিনতে চায়, ফর এক্সাম্পল ধরেন এখানে আসলে এই প্রোডাক্ট সে কিনবে, তো যখন সে বাইক নাওতে ক্লিক করবে তখন তার কাছে এখানেই পেমেন্টের অপশন চলে আসবে, আলি এক্সপ্রেসে সে যাবে না। সে জানবে সে সেই প্রোডাক্ট আমার থেকে কিনতেছে। ওকে, জি জি জি। সে মনে করবে এই শার্ট আমার কাছে আছে, কিন্তু আমি তো জানি যেটা আমি পরে আলি এক্সপ্রেস থেকে আইনা তার কাছে পাঠাবো, বাট সে জানবে যে সেই শার্ট আমার থেকেই কিনতেছে। ওকে, আচ্ছা। তো এবার আমরা হচ্ছে কাস্টমাইজের দিকে চলে যাই, কারণ আমাদের কাছে এবার প্রোডাক্ট চলে আসছে। ওকে, তো আমরা কাস্টমাইজেশন করার জন্য আমরা হচ্ছে ফার্স্টে কোথায় যাবো, আমাদের যে থিমের অপশনে যাব। থিম অপশনে আসার পরে আমরা হচ্ছে এখান থেকে আমাদের থিম তৈরি, এই যে ডেবুট থিম, যে থিমটা আমরা ইনস্টল করছিলাম এটা উপরে আছে, এই যে লেখা আছে কারেন্ট থিম, নাম হচ্ছে কি ডেবুট থিম। ওকে, তো আমরা ক্লিক করবো হচ্ছে কাস্টমাইজ। ওকে, কাস্টমাইজ এখানে ক্লিক করতে হবে। একদম ইজি। আপনারা যদি ওয়ার্ডপ্রেসে এলিমেন্টর দেখাইছিলাম আমি, মনে আছে? জি ভাইয়া। হ্যাঁ, এইটা হচ্ছে এলিমেন্টরের থেকেও 3 গুণ বেশি সহজ কাজ করে। এখানে দেখেন একদম খুবই ইজি, খুবই সিম্পল। সবার প্রথম এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ওয়েবসাইটের যে হোম পেজটা, সেটার একটা যে মানে নমুনা বা ডেমো যেটাই বলে না কেন সেইটা আছে। আর এখানে আমরা পাশে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। ওকে, তো এগুলো এখন দেখতে খুব ইজি বিজি লাগতেছে না, একটু পরে এগুলো পানির মতো সহজ লাগবে। দেখেন, সবার প্রথম হচ্ছে কি, যে কোনো ওয়েবসাইটের হেডার। ওকে, হেডার বলা হয় কোনটুকু, এই যে সাদা অংশ যতটুকু দেখতে পাচ্ছেন এইটুকুই হচ্ছে হেডার। এই পার্টটুকুকে কি বলা হয়, হেডার বলা হয়। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে ফার্স্টে আমরা এই হেডার অপশনে ক্লিক করব, হেডারের উপরে। হেডারে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কি দেখা যাচ্ছে, ব্যাচ 6162 আমাদের ওয়েবসাইটের নাম, যেটা বর্তমানে আমাদের ওয়েবসাইটের লোগো হিসেবে কাজ করতেছে। যেহেতু আমরা কোনো ইমেজ দেই নাই, সো ইমেজ না দেওয়া পর্যন্ত এটাই হচ্ছে কি আমাদের ওয়েবসাইটের লোগো। ওকে, তো আমি যদি চাই, আমি হচ্ছে এখানে এই নামের বদলে আমি এখানে একটা লোগো বা একটা ইমেজ আমি ইউজ করতে পারি। ফর এক্সাম্পল আমি সিলেক্ট ইমেজে যাই, আমি হচ্ছে এখান থেকে কোনো একটা ইমেজ নিয়ে নিই, ফ্রি ইমেজ আছে কতগুলো, দেখি এখানে কোনো ইমেজ পাই কিনা। আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। ধরেন এইটা আমাদের লোগো।
ওকে, তো আমি এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট ইমেজ। তো দেখেন আমার এখানে একটা লোগো চলে আসছে, নামটা চলে গেছে। সো আপনি কি এইভাবে যে কোনো ইমেজ বা যে কোনো লোগোকে এখানে সেট করতে পারবেন? জি ভাইয়া। ওকে, এখন কথা হচ্ছে এই লোগোটা বাঁ পাশে থাকবে নাকি মাঝখানে থাকবে? লাইক আমি যদি এখান থেকে সেন্টারে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন লোগোটা মাঝখানে চলে আসছে, বাট এটাতে আমার ভালো লাগতেছে না। লেফট সাইডে এটা ঠিক আছে, এটা সুন্দর। ওকে, দেন আপনি যদি এখান থেকে নিচে আসেন তাহলে আপনি দেখতে পারবেন লোগোটার সাইজ কত থাকবে। আমি যদি এটাকে ডান দিকে টানি, লোগোর সাইজ বড় হবে, অনেক বড় হয়ে গেছে লোগো। আর আমি যদি এটাকে হচ্ছে বাঁ দিকে টেনে দিই, তাহলে লোগোটা খুব ছোট হয়ে যাবে, যেমন এখন ছোট হয়ে আছে। ওকে, এইভাবে আমরা হচ্ছে লোগো সেট আপ করবো। ভাই ক্যানভা থেকে আমরা লোগো তৈরি করে ক্রিয়েট করে পরে আপলোড দিতে পারতাম না? হ্যাঁ পারবেন, সেটাও আছে, আপলোডের অপশন আছে। ঠিক আছে, এই যে ধরেন আমি সাপোজ এখানে আসি, এই যে চেঞ্জের অপশন আছে, চেঞ্জে ক্লিক করলাম। চেঞ্জে ক্লিক করার পরে এই যে চেঞ্জ ইমেজ, চেঞ্জ ইমেজে যখন ক্লিক করছি তখন দেখতেছেন ফ্রি ইমেজের অপশন আছে, অর্থাৎ শপিফাইয়ের কিছু মানে ওদের নিজস্ব কিছু ইমেজ আছে যেগুলো আপনি চাইলে ইউজ করতে পারবেন। এছাড়া আপনি আপলোডও করতে পারবেন, যে আপলোডের অপশন আছে। তো আপনার কাছে যেই লোগোটা ধরেন আগে থেকে ডাউনলোড করা থাকবে সেটা আপনি এখানে আপলোড করতে পারবেন। যেমন ধরেন আমাদের কাছে তখন ঘড়ির ইমেজটা ডাউনলোড করা ছিল, আমি যদি ওইটা এখানে ওপেন করি তাহলে এখানে আমাদের লোগোটা চেঞ্জ হয়ে যাবে, ঘড়ির লোগোটা এখানে চলে আসবে, দেখবেন। ওকে, এই যে এটা, দেন হচ্ছে সিলেক্টে ক্লিক করবেন। ওকে, আমাদের কিন্তু লোগো চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছি বিষয়টা? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। এরপর আমরা একটু এখান থেকে নিচে আসবো। নিচে আসলে দেখতে পাবেন এখানে একটা কথা লেখা আছে অ্যানাউন্সমেন্ট বার। এই অ্যানাউন্সমেন্ট বার জিনিসটা কি সেটা আপনি দেখতে পাবেন যখন আপনি শো অ্যানাউন্সমেন্ট এখানে ক্লিক করবেন তখন। দেখেন আমাদের এইটার উপর একটা বার চলে আসছে, লেখা আছে কি অ্যানাউন্সমেন্ট সামথিং হিয়ার। তো আমরা এখানে বিভিন্ন ধরনের অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখতে পারি। যেমন ধরেন এটা তো আমরা লিখবো না, আমরা এখানে লিখবো যে অ্যানাউন্সমেন্ট হিয়ার। ধরেন আমরা এখানে লিখবো হচ্ছে গেট 33% ডিসকাউন্ট অন দিস উইন্টার। ওকে, এটা ধরেন আমরা লিখে দিলাম। এবার আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এখানে নিচে আসবো। নিচে আসার পর আমরা এখানে এটার কালার পাল্টাই দিতে পারি। এই যে বারটা, এটার আপনি কালার চেঞ্জ করে অন্য যে কোনো কালার আপনি দিতে পারেন, যেই কালার আপনি দিতে চান না কেন। জাস্ট আপনি সিলেক্ট করবেন, এখানে সেই কালারটা কী হবে নিয়ে নেবেন। এই যেখান থেকে কালার নিজের পছন্দ মতো সিলেক্ট করা যায়, আপনি যা কালার দেবেন ওই কালার এখানে নিয়ে নেবেন। এখন আপনি যেই কালার দেন, আপনার যেই কালার ভালো লাগে সেটা তো আপনার ইচ্ছা। ওকে, তো ধরেন আমরা এরকম একটা কালার দিলাম। এবার আপনি হচ্ছে চাইলে লেখার কালারটাও চেঞ্জ করতে পারবেন। যে এখানে লেখাটা সাদা কালার আছে, আপনি চাইলে যে টেক্সটের উপরে ক্লিক করে এটা আপনি কালো কালারও করে দিতে পারেন, আপনার ইচ্ছা। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের লেখার কালারটা কি চেঞ্জ হয়েছে। আপনি যদি এটা লাল করে দিতে চান লাল করে দিতে পারেন, মানে কালার তো আমাদের হাতে, আমরা যেটা দিতে চাই। ওকে, এটা হচ্ছে কি আমাদের অ্যানাউন্সমেন্ট। দেন আমরা অবশ্যই এখানে সেভে ক্লিক করবো, কারণ সেভে যদি ক্লিক না করেন সারাদিন যা পরিশ্রম করবেন সব শেষ, কোনো কিছু কিন্তু থাকবে না। ব্যাক আসবে না, সব ডিলেট, ব্যাক আসবে না, সব ডিলেট আগের মতো। তো আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখবো বা আমরা হোম পেজে যাই দেখি যে চেঞ্জটা হয়েছে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের লোগো চেঞ্জ হয়েছে, আর এখানে আমাদের একটা অ্যানাউন্সমেন্ট বার চলে আসছে। ওকে, এবার আমরা এখানে আসি। তো আমরা এখন একটু ব্যাক করবো। তো ব্যাক করার জন্য আপনি এখানে ক্লিক করবেন, এটা কিন্তু হচ্ছে এক্সিট। আমরা ক্লিক করবো হচ্ছে এখানে, তাহলে আমরা ব্যাকে আসবো। ওকে, তো এই গেল হচ্ছে আমাদের হোম পার্ট। হোমের নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু কথা লেখা থাকবে আর পিছনে একটা ইমেজ থাকবে। এই ধরনের জিনিসটাকে বলা হয় কি ইমেজ উইথ টেক্সট ওভারলে। এটার নাম হচ্ছে কি ইমেজ উইথ টেক্সট ওভারলে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইমেজ উইথ টেক্সট ওভারলে, এটাতে আমরা ক্লিক করব। ওকে, তো ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন চলে আসছে আমাদের কাছে। তো ফার্স্ট হচ্ছে কি আমরা এখানে একটা ইমেজ দিব। ওকে, তো আমরা এখানে একটা ইমেজ সিলেক্ট করবো, তবে সিলেক্ট ইমেজে ক্লিক করি। তো আমরা দুইটা কাজ করতে পারি। অলরেডি যদি আমাদের কাছে কোনো ইমেজ থাকে, বানানো থাকে, সেটা আমরা এখান থেকে আপলোড করতে পারি। আর অথবা আমরা শপিফাইয়ের কিছু নিজস্ব ফ্রি ইমেজ আছে সেগুলো আমরা ইউজ করতে পারি। তো ধরেন আমরা যেহেতু জামা কাপড় নিয়ে কাজ করতেছি, তো আমরা এখানে ক্লোথিং লিখতে পারি। ওকে, ক্লোথিং লিখি। তো আপনারা দেখতে পাচ্ছেন ক্লথিং রিলেটেড অনেকগুলো ইমেজ এখানে দেখা যাচ্ছে। তো আপনি যে ইমেজটা এখান থেকে সিলেক্ট করবেন, ব্যাকগ্রাউন্ডে সেই ইমেজটা অটোমেটিক নিয়ে নেবে। ফর এক্সাম্পল ধরেন আমি এটা সিলেক্ট করলাম, তো দেখতেছেন আমাদের ব্যাকগ্রাউন্ডে কী হয়েছে, ওই ইমেজটা কিন্তু নিয়ে নিচ্ছে। তো আপনি এখানে অনেক ইমেজ পেয়ে যাবেন। তো যে কোনো ইমেজ আপনি কী করতে পারেন, এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন, সেটা আপনার ইচ্ছা, আপনি কোন ইমেজটা সিলেক্ট করবেন। তো ফর এক্সাম্পল ধরেন আমরা এই ইমেজটা রাখলাম। ওকে, দেন কী করতে হবে, নিচে এসে সিলেক্টে ক্লিক করতে হবে, তাহলে এই ইমেজটা এখানে সিলেক্ট হয়ে যাবে। ওকে, তো আমাদের ইমেজ সিলেক্ট হয়েছে। এবার কাজ কি, এবার কাজ হচ্ছে এই লেখাগুলো চেঞ্জ করা। এখানে যে লেখা সেটা চেঞ্জ করতে হবে। কীভাবে চেঞ্জ করবো, আমরা নিচে চলে আসবো। নিচে আসলে এই যে দেখেন এখানে লেখা আছে হেডিং। তো আমরা এখানে লিখে দিতে পারি, সাপোজ করেন
উইমেন্স, ওকে, উইমেন্স কালেকশন, এটা ধরেন আমরা লিখে দিলাম। দেন হচ্ছে এখানে কি আছে, কিছু কথা লেখা আছে, এই যে আপনি চাইলে ওমেন্স কালেকশন নিয়ে কিছু কথা এখানে লিখতে পারেন। তো ধরেন আমরা এখন এখানে আপাতত কিছুই লিখবো না, আমি পুরো লেখাটা ডিলেটই করে দিচ্ছি, এটা ডিলেট। এবার আমরা এখানে চাইলে একটা বাটন অ্যাড করতে পারি। আমরা কি অ্যাড করতে পারি, একটা বাটন আমরা এখানে অ্যাড করতে পারি। এখন কথা হচ্ছে যে আমাদের বাটনটা কীরকমভাবে অ্যাড করতে হবে বা কী ধরনের বাটন হবে, সেটা হচ্ছে আমরা আগে সিলেক্ট করবো। তো প্রথমে হচ্ছে আপনি কী করবেন, বাটনের একটা নাম দিবেন। তো বাটনের ধরেন আমরা নাম দিতে পারি শপ নাও অথবা গেট নাও। তো আমি দিলাম ধরেন সাপোজ গেট অফার। সাপোজ কোনো একটা প্রোডাক্টে আমার একটা অফার চলতেছে, আমি একটা বাটন দিব, যে বাটনের নাম থাকবে কি গেট অফার বা গেট অফার নাও, এটা আমি লিখে দিতে পারি। এবার ধরেন সাপোজ আমরা এখানে ক্লিক করবো, যে দেখেন কি আছে, বাটন লিঙ্ক, ওকে। তো আমরা এখানে যখনই মাউস রাখবো এখানে, তো এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো। তো আমরা সিলেক্ট করবো প্রোডাক্টস নামের যে অপশনটা আছে, সেই প্রোডাক্টস নামের অপশনটা আমরা সিলেক্ট করবো প্রোডাক্টসের উপরে। প্রোডাক্টসের উপরে ক্লিক করার পর আমাদের কাছে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্টের ছবি হচ্ছে এখানে চলে আসবে। তো আমরা যে কোনো হচ্ছে একটা মহিলাদের প্রোডাক্টে আমরা ধরেন কী করবো, আমরা হচ্ছে একটা অফার দিচ্ছি সাপোজ ফর এক্সাম্পল। তো আমরা একটু দেখবো যে ফিমেল প্রোডাক্টস কোনগুলো আছে আমাদের কাছে, এই যে এখানে একটা আছে। তো ধরেন এই প্রোডাক্টটা হচ্ছে আমি সিলেক্ট করলাম, যে এই প্রোডাক্টটাতে আমরা কী করবো, একটা অফার দিই। তো অফার দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যেখানে একটা বাটন চলে আসছে, গেট অফার নাও। তো আমরা এরকম একটা সাইন দিতে পারি, ওকে। তো লাইক টু অ্যাট্রাক্টিভ লাগবে, গেট অফার নাও, ওকে। তো এইভাবে দিলে কী হবে, কেউ যদি এই বাটনে ক্লিক করে তাহলে সে ওই প্রোডাক্টটাতে চলে যাবে যেই প্রোডাক্ট আমরা সিলেক্ট করে দিচ্ছি। বুঝতে পারছি সবাই, ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে। তো আমরা একটু এখানে সেভ দিব। আর অবশ্যই একটু যখন শপিং পেজটা ক্রিয়েট করবেন এখানে এসে চেক করে দেবেন, কারণ মাঝে মাঝে কী হয়, সার্ভার যদি একটু ডাউন থাকে তাহলে ওখানে অনেক কিছু চেঞ্জ করলে এখানে আপডেটটা আসে না, ওকে। তো আমরা দেখি এখানে, এই যে দেখেন আমাদের উপরের যে চেহারা সেটা চেঞ্জ হচ্ছে। আর আমি যদি এখন যে গেট অফার নাও এখানে যদি আমি ক্লিক করি তাহলে ওই প্রোডাক্টটা আমাকে নিয়ে যাচ্ছে, যে প্রোডাক্টটা আমি ওখান থেকে সিলেক্ট করে দিয়েছিলাম। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। ওকে। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের এই কাজটুকু। এবার আমরা পরের অপশনগুলো দেখি। আমরা আবার এখানে ক্লিক করে ব্যাকে আসবো। এবার আমরা নিচে আসি, নিচে কি আছে, এটার পরে এখানে একটা ইমেজ থাকবে, আর এখানে ইমেজ সম্পর্কে বা প্রোডাক্ট সম্পর্কে কিছু কথা বলা থাকবে, ওকে। তো আমরা কি করতে পারি, আমরা একটু দেখি। আমরা হচ্ছে ফার্স্ট অফ অল আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এখানে আগে একটা ইমেজ আনবো। তো এটার নাম হচ্ছে কি, এটার নাম হচ্ছে ইমেজ উইথ টেক্সট। একটা হচ্ছে ইমেজ উইথ টেক্সট ওভারলে, আর একটা হচ্ছে শুধু ইমেজ উইথ টেক্সট, ওকে। তো আমরা যেখানে লেখা দেখতে পাচ্ছি ইমেজ উইথ টেক্সট, এইটার উপর আমরা ক্লিক করবো। ক্লিক করার পর আমার সামনে আবার এরকম অপশন চলে আসবে, ওকে। তো ফার্স্ট হচ্ছে আমরা সিলেক্ট ইমেজে ক্লিক করব, আর আমরা এখানে এই ঘড়ির ছবিটা ইউজ করি, ওকে। আমি চাইলে এখান থেকে আপলোডও করতে পারি। তো আমি ঘড়ির ছবিটাতে সিলেক্ট করলাম। দেন হচ্ছে এখান থেকে আমরা সিলেক্টে ক্লিক করব, ওকে। তো আমার এখানে ঘড়ির ছবিটা এখানে চলে আসছে। দেন হচ্ছে আমরা এখানে এই ঘড়িটার নাম দিব, এই প্রোডাক্টের নাম কি আমরা একটু দেখে আসি। ক্যাটালগে যাই আমরা, ঘড়িটা কোথায় ছিল, এই যেখানে। এত বড় নাম দেওয়ার দরকার নেই, আমরা হচ্ছে একটু ছোটো করে নামটা দিব। ফর এক্সাম্পল ওয়াচ পর্যন্ত আমি দিই, ওকে। দেখতে পাচ্ছেন এখানে নাম চেঞ্জ হয়ে গেছে। আর এরপর হচ্ছে এখানে ডেসক্রিপশন ছিল কিছু, ডেসক্রিপশনটুকু আমি অ্যাড করে দিই এখানে। এটা থাকবে হচ্ছে এই যে এই নিচে এই জায়গাটুকুতে আমরা ওই লেখাটা দিয়ে দিব, ওকে। চেঞ্জ হয়ে গেছে। আর এটা নিচে একটা বাটন থাকবে, সব নাও বাটন দিয়ে দিতে পারি, ওকে। ধরেন সব নাও। আর লিঙ্ক কীভাবে দিব, এই যে বাটন লিঙ্ক, ওকে। এটা কিন্তু ওইরকম লিঙ্ক না যে আমি একটা ওয়েবসাইটে গেলাম, এখানে আসলাম আর এই লিঙ্কটা আমি কপি করলাম, কপি করে ওখানে দিয়ে দিলাম। এইভাবে লিঙ্ক এখানে শপিফাইতে সিলেক্ট হয় না, ওকে, প্রোডাক্টের জন্য। শপিফাই লিঙ্ক দেওয়ার সিস্টেম হচ্ছে আপনি ফার্স্ট এখানে ক্লিক করবেন, আপনি কিসের লিঙ্ক দিতে চান, সেটা কি কোনো পেজের, সেটা কি কোনো ব্লগের, নাকি কোনো প্রোডাক্টের। তো আমরা ধরেন এখানে একটা প্রোডাক্টের লিঙ্ক দিতে চাচ্ছি, সো আমি হচ্ছে এখান থেকে প্রোডাক্ট সিলেক্ট করবো। এবার হচ্ছে আমি কোন প্রোডাক্টের লিঙ্ক দিতে চাচ্ছি সেই প্রোডাক্ট আমি খুঁজে বের করবো। তো আমাদের প্রোডাক্ট ছিল হচ্ছে যে ওয়াচ, এই ওয়াচ আমি হচ্ছে সিলেক্ট করবো। তাহলে কী হবে, এখানে স্বপ্ন বাটন চলে আসবে, আর এই প্রোডাক্টের লিঙ্কও এখানে অটোমেটিকভাবে ক্রিয়েট হয়ে যাবে। ক্লিয়ার সবাই? দেন আমরা সেভ দিয়ে দেবো। মানে ভাইয়া আমি যে আপনার প্রোডাক্টগুলো সিলেক্ট করছি, ওই সিলেকশনে গিয়ে আপনার যে ছবির লিংক ওইটাতে ক্লিক করলে হয়ে যাবে না? জি 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 জি, মানে আলাদাভাবে আমাদেরকে এই লিঙ্কগুলো কপি করে দিতে হবে না, ওইখানে কি ওই প্রোডাক্টটাই সিলেক্ট করতে হবে দিলে, ওকে। আচ্ছা ভাইয়া। ওকে, তো আমরা দেখি এখানে আমাদের চেঞ্জগুলো হইতেছে কিনা। আমরা হোম পেজে চলে আসি। আরও অনেক কাজ আছে আমাদের, তারও ক্লাস আছে, সেগুলো আমরা দেখতে পারবো অনেক কিছু। তো আমাদের এই পর্যন্ত দেখেন কমপ্লিট, ওকে। তো এরপরে দেখি আমরা কী আছে। আমি তো শুরুতেই বলছি এই কাজগুলো খুবই ইজি, আমরা জাস্ট হচ্ছে প্র্যাকটিস করি না দেখে ভয় লাগে। এবার আসলে হচ্ছে এই 3 কলাম, এদের কী থাকবে, এখানে একটা ইমেজ থাকবে, এখানে কিছু কথা লেখা থাকবে, ওকে। সেমভাবে দেখতে পাচ্ছেন
তো আমরা কি করবো, আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে কি, এটার নাম হচ্ছে টেক্সট কলাম উইথ ইমেজ। তো আমরা ফার্স্টে টেক্সট কলাম উইথ ইমেজের উপরে ক্লিক করার কোনো দরকার নেই। এটার নিচে যে লেখা আছে দেখেন, একটা দুইটা তিনটা, অর্থাৎ এখানে ইমেজ কয়টা, তিনটা, আর এখানে অপশনও কয়টা, তিনটা। আপনি যদি চান যে আমি আরেকটা ইমেজ দিব, অর্থাৎ 4টে ইমেজ দিব, তাহলে যে অ্যাড কলাম এখানে ক্লিক করবেন, 4টে ইমেজের জায়গা চলে আসবে। এই যে দেখেন উপরে দুইটা, নিচে দুইটা, বুঝতে পারছি। এখন ধরেন আপনি বলবেন যে ভাইয়া তাহলে তিনটেই ভালো ছিল, 4টা দরকার না, আপনি একটা বাদ দিয়ে দেন যেটা আপনি বানাইছেন। তাহলে এটা ডিলিট কীভাবে করতে হবে, এখানে তো ডিলিটের কোনো অপশন নাই। সো ক্লিক করবেন আগে এখানে, যেটা ক্রিয়েট করছে সেটার উপরে ক্লিক করবেন, ক্লিক করলে নিচে দেখতে পাবেন লেখা আছে রিমুভ ব্লক। ওকে, দেন রিমুভে ক্লিক করবেন, তাহলে আবার তিনটা হয়ে যাবে। ক্লিয়ার সবাই, বুঝতে পারছি? জি ভাইয়া। তার মানে নিজের ইচ্ছা মতো কি অ্যামাউন্টগুলো বাড়ানো যায়, কমানো যায়। ওকে, তা আমি যদি 4টা থেকে 3টে বানাতে পারি, তাহলে 3টে থেকে আবার 2টা বানানো যায় না? হ্যাঁ ভাই, পারা যাবে, পারা যাবে। হ্যাঁ সেটাই। ওকে, তো আমরা এই তিনটেই এখানে আমরা ফিল আপ করবো। সো আমি এখানে ফার্স্টে যাচ্ছি, দেন হচ্ছে আমি সিলেক্ট ইমেজে যাব। আর আমাদের হচ্ছে কিছু ইমেজ এখানে দরকার আছে, কারণ আমরা বারবার একই ইমেজ ইউজ করলে জিনিসটা খারাপ দেখা যাবে। সো আমি হচ্ছে আমাদের এইখান থেকে কয়েকটা প্রোডাক্টের আমি একটু ইমেজ নিয়ে নিই। সাপোজ ধরেন এই 3টে প্রোডাক্টের আমি ইমেজ নিয়ে নিচ্ছি। ওকে, ফার্স্ট এটা নেই, সেম ইমেজ। ওকে, দেন হচ্ছে পরের ইমেজটা আমরা নেই। আমি সবগুলো আলাদা আলাদা ইমেজ এই জন্য নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, আর আপনারা যাতে থিমের এক্সাক্ট যে লুকটা সেটা যাতে আপনারা বুঝতে পারেন। ওকে, লাস্ট ইমেজ আমাদের। আজকে ক্লাস একটু লং হইতে পারে, কোনো সমস্যা আছে কি? না না ভাই, ভাই। সমস্যা নাই, সমস্যা নেই। Okay, ঠিক আছে। আচ্ছা, এইটার তো আমরা একটা লিঙ্ক একবার ইউজ করছি, সো এইটা ইউজ করার দরকার নেই, আমরা আরেকটা ইউজ করি। হ্যালো, হ্যাঁ, জি ভাইয়া। ক্লাসে ঠিকঠাক জয়েন করতে পারছি না, দুটো বায়ারের সঙ্গে কন্টিনিউ কথা বলছি এই দুদিন ধরে, সেই জন্য হয়। আচ্ছা, এখনো বলছি। সমস্যা নাই, আপনি কথা বলতে থাকেন, ভিডিও দেখেন, তাতেও সমস্যা নেই। আপনি যদি ক্লাস জয়েন করতে হ্যাঁ, না ভিডিও হ্যাঁ চলছে, আমি সাউন্ড শুনতে পাচ্ছি কিন্তু ভিডিওর দিকে নজর দিতে পারছি না, পরে দেখে নেবো। পারেন। আচ্ছা ভাই, ঠিক আছে, সমস্যা নেই, পরে দেখলেও তো হয়, বাট আপনারা দেখা যায় যে পরেও আর দেখেন না। না ভাই, আমি পরে দেখি, কাজ আচ্ছা, শিখবো আচ্ছা। তো, না হলে আমি কেন ভর্তি হলাম। জি জি, ঠিক আছে। ওকে, তো আমরা এখানে এবার ইমেজ সিলেক্ট করবো একটা একটা করে, ঠিক আছে? তো ফার্স্টে হচ্ছে এখানে ক্লিক করতে হবে, দেন আমরা আপলোড করে ফেলি ইমেজ, ঠিক আছে? আমরা ফার্স্টে এইটা নিই, দেন হচ্ছে ওপেন। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন এটা এখানে চলে আসছে, দেন হচ্ছে সিলেক্ট, বুঝতে পারছি। এরপর এইটা কি চেঞ্জ করতে পারবেন নাকি পারবেন না এখান থেকে? জি ভাই, পারা যাবে। তারপর এইগুলো চেঞ্জ করা যাবে কি যাবে না? যাবে। তারপর এখানে একটা বাটন দেওয়া যাবে কি যাবে না? যাবে। যাবে। ওকে, তাহলে এই যে এখান থেকে প্রোডাক্ট সিলেক্ট করবো, কোন প্রোডাক্ট, এই প্রোডাক্ট একটু খুঁজে বের করে দেখি প্রোডাক্ট কোনটা, যদিও বোঝা একটু ডিফিকাল্ট, এতগুলো প্রোডাক্ট। এই যে এইটা। ওকে, তো আমরা ধরেন লিঙ্ক দিয়ে দিলাম এখানে একটা, ঠিক আছে? দেন কী করতে হবে, সেভ দিতে হবে। তাহলে আমাদের এখানে একটা প্রোডাক্ট চলে আসলো। এগুলো আমি দিলাম না, কারণ একই কাজ বারবার করলে আপনার বিরক্ত হবে। দেন আমরা ব্যাক আসবো, তারপর হচ্ছে সেকেন্ডটা সেম প্রসেস। ওকে, আপলোড, দেন হচ্ছে ইমেজ এইটা ওপেন। ওকে, আপলোড হচ্ছে, আপলোড হয়ে যাওয়ার পর দেন হচ্ছে সিলেক্ট, সিলেক্ট হয়ে গেলে সেম আবার এখানে যাবেন, সব নাও, দেন এখানে লিঙ্ক, দেন হচ্ছে প্রোডাক্ট, প্রোডাক্ট কোডটা ওই শার্ট যেখানে আছে এইটা নেবে। ওকে, এখানে স্বপ্ন হয়ে গেছে। পার্থক্যটা কি, পার্থক্য হচ্ছে ছবিগুলোর কারণে। এই ইমেজটা একটু লম্বা, আর ইমেজটা একটু শর্ট। সো চেষ্টা করবেন যখন ওয়েবসাইট তৈরি করবেন প্রত্যেকটা ইমেজের যেন সাইজ সেম থাকে। ওকে, যেমন দেখেন এটা লম্বা হওয়ার কারণে কি সেই স্বপ্ন ফটোটা নিচে চলে আসছে, বুঝতে পারছি তো বিষয়টা? হ্যাঁ হ্যাঁ, জি ভাই। ওকে, ঠিক আছে, তো আমরা এটা সেভ দিয়ে দিই। দেন হচ্ছে আবার এখান থেকে ব্যাক, 3 নাম্বার এই সেকেন্ড ইমেজে ক্লিক করে গেছে। ওকে, লাস্ট ইমেজ আপলোড, দেন হচ্ছে এইটা, তারপর ওপেন। এটা আবার এখান থেকে সিলেক্ট করতে হবে, এখান থেকে যতবার আপনি ইমেজ দেবেন ততবার কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। ওকে, সিলেক্ট, যেটা চলে আসছে। এই দুইটি ইমেজের সাইজ সেম, আর এখান থেকে আবার সেম বাটন শো, আর এখানে লিঙ্ক, ওই প্রোডাক্টের লিঙ্ক আমরা দিয়ে দিব। তো আমরা সেভ দিয়ে দিচ্ছি। তো এতটুকু আমাদের মোটামুটি কমপ্লিট। তো আমরা দেখি এখানে হয়েছে কিনা। ক্যাটালগে চলে যাই আমরা, সরি হোম পেজ।
আছে, এখানেও ঠিক আছে, এগুলো ঠিক আছে। ওকে, সো সোফার যতটুকু আমরা করছি এতটুকু ঠিক আছে। এই পর্যন্ত ক্লিয়ার তো সবাই? হ্যাঁ জি ভাই। জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, এবার একটা ইম্পর্টেন্ট জিনিস সবাই খুব ভালোভাবে বুঝবেন, একটু মনোযোগ দিয়ে বুঝবেন, ঠিক আছে? সেটা হচ্ছে আমাদের কালেকশন নামে একটা অপশন থাকে শপিফাইতে। তো বিভিন্ন টাইপের প্রোডাক্ট আমরা যেমন আলিএক্সপ্রেসে যখন গেছি তখন আমরা দেখছি অনেকগুলো কালেকশন ছিল, মনে আছে? জি ভাইয়া মনে আছে। হ্যাঁ, এখানে প্রবলেমটা কি একটু আমি বলি, সেটা হচ্ছে কালেকশন আমি আজকের ক্লাসে দেখাবো, আজকের ক্লাসের পার্ট না। তো বাট এখানে কালেকশনটা আসতে হবে, তার কারণ কি এই যে অপশনটার নাম হচ্ছে কি ফিচার্ড কালেকশন। অর্থাৎ এইখানে আমার কী কী থাকবে, মানে এইখানে প্রোডাক্টগুলো কীভাবে নিয়ে আসবো সেটা একটু আমি প্রসেসটা দেখাচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখবেন, কারণ জিনিসটা সিম্পল বাট হচ্ছে একটু ক্রিটিক্যাল। ওকে, হয়তো কথাটা বুঝতে পারতে ভাই, সিম্পল জিনিস আবার ক্রিটিক্যাল কেমন হয় দেখলেই বুঝবেন। তো ফার্স্টে হচ্ছে আমরা এখান থেকে ব্যাক করি। দেখেন এখানে আমার কি আছে, ফিচার কালেকশন। এখানে আমরা কয়টা প্রোডাক্ট রাখতে পারবো, দেখেন তাকে বলেন কয়টা প্রোডাক্ট রাখা যাবে এখানে? 8টা। 8টা প্রোডাক্ট রাখা যাবে। ওকে, 8টা রাখা যাবে ভাই। তা আমরা কি করবো, আমরা হচ্ছে ফার্স্টে দেখেন এখানে যে ফিচার্ড কালেকশন লেখা আছে, এই ফিচার্ড কালেকশনের উপরে ক্লিক করবেন। এবার ক্লিক করার পর আপনার কি থাকতে হবে, আপনার হচ্ছে আগে থেকে কালেকশন বানানো থাকতে হবে, অথবা এখন আপনাকে একটা কালেকশন বানাতে হবে। তো আমাদের সবসময় শপিফাই স্টোরের ডিফল্ট কালেকশন থাকে, অর্থাৎ একটা কালেকশন একে একেই তৈরি হয়ে থাকে, সেটার নাম থাকে হচ্ছে হোম পেজ। ওকে, এটা হচ্ছে নিজের ইচ্ছা মতো সে ক্রিয়েট করে থাকে। উপরে আপনার লেখাও দেখতে পাচ্ছেন, এই যে হোম পেজ লেখা আছে। ওকে, তো আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট কালেকশনে, যেখানে লেখা আছে কালেকশন আর এখানে লেখা আছে সিলেক্ট কালেকশন, এই সিলেক্ট কালেকশনের উপরে আমরা হচ্ছে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের বর্তমান যে কালেকশনটা আছে, যেটার নাম কি বলছি আমি, হোম পেজ, কারণ আমাদের অন্য কোনো কালেকশন নাই, আমরা কালেকশন ক্রিয়েটই করি নাই এখন পর্যন্ত। তো ওই কালেকশনটার নাম হচ্ছে কি হোম পেজ। তো আমি যখন এই হোম পেজটাকে আমাদের ফিচার্ড কালেকশন হিসেবে সিলেক্ট করব, তখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এইখানে দেখেন একটা প্রোডাক্ট আসছে। সেই প্রোডাক্টটা কোনটা, যেটা আমরা শুরুতে কি করছিলাম, আপলোড করছিলাম ম্যানুয়ালি। বুঝতে পারছি বিষয়টা? এটার কারণ জি কি? জি ভাই। তার কারণ হচ্ছে এই হোম পেজ নামে যে কালেকশনটা আছে বর্তমানে, আবার বলতেছি আমি, এই হোম পেজ নামে বর্তমানে যে কালেকশনটা আছে, সেই কালেকশনটা হচ্ছে কি শুধু এই একটা গড়ি আছে ওই কালেকশনে, আর বাকিগুলো আমরা আলাদাভাবে আপলোড করছিলাম, যার কারণে ওই প্রোডাক্টগুলো এই কালেকশনের ভিতরে আসে না। তো আমরা এখান থেকে আগে এইটা করবো, দেখুন আমরা এখান থেকে সিলেক্ট করবো, অর্থাৎ এই অবস্থাতে আমরা কি করবো, সিলেক্ট করে দিব। দেখেন সিলেক্ট করার পর দেখুন আমি এখানে সেভও করে দিব এটা। ওকে, এখন যদি আমি এখানে আসি তাহলে আপনারা দেখতে পাবেন এখানে 8টা প্রোডাক্ট না, এখানে একটা প্রোডাক্ট জাস্ট ওই ঘড়িটা। ওকে, দেখতে পাচ্ছি? তো আমি এবার এখানে 8টা প্রোডাক্ট কীভাবে নিয়ে আসতে পারি সেটা এখন আমরা দেখবো, যে 8টা প্রোডাক্ট এখানে কীভাবে নিয়ে আসা যায়। ওকে, তো আমরা ফার্স্টে হচ্ছে একটু এখান থেকে বের হবো। এখন আমরা যেখানে আসি আমরা চাইলে এখানে আবার আসতে পারবো। ওকে, বা আপনি অন্য ট্যাবেও চাইলে কাজটা করতে পারেন, বাট বেটার হচ্ছে এখান থেকে আপনি বের হয়ে করেন বা আগে থেকে করে রাখেন। তো আমি আগে থেকে এই কারণে করিনি যাতে আপনি জিনিসটা বুঝতে পারেন। তো আমরা ফার্স্টে হচ্ছে এখান থেকে আমরা এক্সিটে ক্লিক করে আমরা বের হব। ওকে, বের হওয়ার পর আমরা চলে যাব এই যে প্রোডাক্টসের এখানে, মাইক্রোফোনটা একটু সবাই অফ রাখবো। প্রোডাক্টসের এখানে আপনি যখন আসবেন বা প্রোডাক্টসের উপরে যখন আপনি ক্লিক করবেন, তখন হচ্ছে আপনি এখানে দেখতে পাবেন কালেকশনস নামে একটা অপশন আছে। ওকে, এই কালেকশনস হচ্ছে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কালেকশন আছে, দেখছেন? এই কালেকশনটার নাম হচ্ছে কি হোম পেজ। তো আমি আপাতত নামও চেঞ্জ করবো না, কিছুই করবো না, এগুলো আমাদের পরবর্তী ক্লাসের পার্ট। আপাতত আমাদের যে কাজটা কাস্টমাইজেশন সেটা আমরা দেখে নিই। তো এখান থেকে একটু নিচের দিকে যদি আসি, কয়টা প্রোডাক্ট দেখা যাচ্ছে এখানে এই কালেকশনের আন্ডারে? একটা। একটা। তো এই একটা প্রোডাক্ট এই কালেকশনের আন্ডারে থাকার কারণে আমি যখন ফিচার কালেকশন সিলেক্ট করছি তখন এই একটা প্রোডাক্ট শো করছে। তা আমি যদি ওখানে 8টা প্রোডাক্ট শো করাতে চাই তাহলে আমার কি করতে হবে, এই কালেকশনে আমাকে 8টা প্রোডাক্ট রাখতে হবে, তাই তো? জি ভাই। ওকে, তা আমরা কী করবো, আমরা হচ্ছে এখানে ব্রাউজে ক্লিক করবো, যে ব্রাউজ লেখা আছে ব্রাউজে ক্লিক করবো। ক্লিক করার পর এবার আপনি এখানে একটা তো সিলেক্ট করাই আছে, বাকি 7টা সিলেক্ট করেন। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। ভাই চাইলে কি বেশি করা যাবে না? বেশি করা যাবে, কিন্তু 8টার পর বাকিগুলো তো শো করবে না। ওকে, আপনি চাইলে বেশি রাখতে পারেন, তার সব জিনিসটা সৌন্দর্য থাকে। তা আমরা এগুলো হচ্ছে এখানে সিলেক্ট করে দিলাম ডান। তাহলে দেখেন এখানে কয়টা প্রোডাক্ট আসছে, 8টা প্রোডাক্ট এখানে চলে আসছে। ওকে, বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে, এবার দেখেন আমি এখানে আসি, আমরা কিন্তু কিছুই করি নাই, জাস্ট আমি এখানে এখন একটা রিফ্রেশ দিই। 8টা প্রোডাক্ট চলে আসছে ফিচার কালেকশনে। হ্যাঁ ভাইয়া চলে আসছে। বুঝতে পারছি? কঠিন না জি। সহজ? সহজ ভাই, কিন্তু ভাই আপনি যে বললেন ক্রিটিক্যাল, ওইটা এখন মনে হয় দেখাবেন আর কি। না, ক্রিটিক্যাল না, এই জিনিসটা এই বোঝাটাই ক্রিটিক্যাল, অনেকে বুঝে না, এই জন্য বলছি। না ভাইয়া সহজ। ঠিক আছে,
তো দেখেন আমাদের কিন্তু মোটামুটি সাইট কিন্তু অলমোস্ট দেখতে পাচ্ছেন যে রেডি হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর যে আমাদের এখানে প্রোডাক্ট চলে আসছে আর মোটামুটি সাইট সুন্দরও লাগতেছে। এরপর আমরা পরবর্তীতে আবার ডেকোরেশনে চলে যাই। তো আমরা অনলাইন স্টোরে যাবো, হচ্ছে থিমসে তো আছে অলরেডি, তারপর কাস্টমাইজ। এই জন্য আমি বলছি যারা হচ্ছে ওয়ার্ডপ্রেসগুলো ভালোভাবে দেখছেন তাদের শপিফাই বুঝতে খুব সুবিধা হবে। ওকে, মাইক্রোফোনগুলো একটু অফ রাখবো সবাই। আচ্ছা, তো ফিচার কালেকশন আমরা দিছি। এবার আসি হচ্ছে এই জিনিসটা, এইটা ধরেন আমার খুবই বাজে লাগে, যদি এই জিনিসটার কথা এইটা আমরা বাদ দিই। তো এইটার আগে আরেকটা কাজ আছে, মাইক্রোফোন কার জন্য অন আছে, একটু চেক করে দেখেন, অন থাকলে একটু অফ করে দেন, কারটা অন আছে। ওকে, আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের আরেকটা আছে ইমেজ উইথ টেক্সট ওভারলে, অর্থাৎ এইরকম জিনিস যেটা উপরে ছিল না ওইটাই নিচে কি আরেকটা দেখা যাচ্ছে। ওকে, যেখানে নিচে আমরা আরেকটা দেখতে পাইতেছি। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এখানে কিছু একটা দিব। তো উপরে আমরা কি দিয়েছিলাম, ওমেন্স কালেকশন নাকি, নিচে তাহলে আমরা দিব হচ্ছে মেন্স কালেকশন। তো আমরা হচ্ছে ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে আমাদের ওই অপশনটা করি, এই যে ইমেজ উইথ টেক্সট ওভারলে, এটা আমরা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর সিলেক্ট ইমেজ, দেন আমরা ফ্রি ইমেজ থেকে দেখি মেন্স কালেকশনে কিছু পাই কিনা। মেন্স কালেকশন, ওকে, তো কিছু ইমেজ এখানে আসছে, একটু সুন্দর না। আমরা কিছু ইমেজ দেখি, আসলে অনেক ইমেজ দেখা যায় রাখার পরে বোঝা যায় ভালো কি খারাপ। তো ধরেন এই ইমেজটা আমরা সাপোজ রাখবো এখানে। তো এখানেও কী করতে হবে, সিলেক্ট করতে হবে, আর সেম জিনিস এখানে আপনি কালেকশনটার নাম চেঞ্জ করে দিবেন। এটার নাম থাকবে হচ্ছে কি মেন্স কালেকশন। ওকে, দেন আপনি চাইলে এটাও বাদ দিয়ে এখানে একটা বাটন দিয়ে দিতে পারেন, ঠিক যেমনটা আমরা উপরে দিছি। এখানে একটা বাটন দেবো, শপ নাও, আর এখানে আমরা একটা লিঙ্ক দিব প্রোডাক্ট। ওকে, আর ধরেন ফর এক্সাম্পল এইটাই সিলেক্ট করে দিলাম, সেখানে শপ নাও বাটন চলে আসছে। এবার সেভ। তো এবার যদি আমরা দেখি এখানে আমাদের চেঞ্জটা হয়েছে কিনা, একটু লোড হচ্ছে, লোড হইলেই চলে আসবে, চলে আসছে। ওকে, আচ্ছা, এখন এই জিনিসগুলো আমরা বাদ দিবে, জিনিসগুলো আমরা ধরেন এখানে রাখবো না, অর্থাৎ এটা এডিট তো দূরের কথা, এটা থাকবেই না এখানে বাদ। তাহলে আমরা বাদ কীভাবে দিব, বাদ দেওয়ার জন্য ফার্স্টে তো ওখান থেকে একটু বের হবেন, বের হওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন টেস্টিমোনিয়ালস। তো আগে টেস্টিমোনিয়ালসের উপরে ক্লিক করবেন, ক্লিক করলে নিচে দেখতে পাবেন রিমুভ সেকশন, রিমুভ সেকশনে ক্লিক করবেন, সেকশনে রিমুভ হয়ে গেছে। ওকে, বুঝতে পারছি বিষয়টা, ক্লিয়ার সবাই? জি ভাইয়া, এগুলা কি কোনো কাজ আছে? ওটা চাইলে রাখতে পারেন, অনেক সময় থাকে না কিছু কোয়াড লেখা থাকে ওটা লিখতে পারেন, বাট ওরকম কোনো কাজ নেই। ই কমার্স স্টোর ওরকম না থাকলে ভালো দেখা যায়। ওকে, আচ্ছা, এখন এইখানে আমাদের কি আছে, গ্যালারি আছে, এখানে বলতেছে কয়েকটা ইমেজ দিতে। তো আমি একটা কাজ করতেছি, সেটা হচ্ছে এইখানে যে 3টি ইমেজ ইউজ করছিলাম ওইগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি, কারণ আবার নইলে নতুন করে ইমেজ ডাউনলোড করতে হবে। তো আমরা জাস্ট হচ্ছে ইমেজের উপরে মাউস রাখবো। ওকে, দেন সিলেক্ট ইমেজ, দেন এখান থেকে আমরা যে ইমেজগুলো সিলেক্ট করতে পারি। ফর এক্সাম্পল ধরেন একটা ওয়াচ দিলাম, সিলেক্ট, দেন হচ্ছে সেভ দিব, অবশ্যই সেভ দিতে হবে। তারপর আমরা হচ্ছে ব্যাক আসবো, সেকেন্ড ইমেজে ধরেন আমরা একটা শার্ট রাখতে পারি, এটা রাখলাম, দেন হচ্ছে সিলেক্ট। আর এরপর আমরা কী রাখতে পারি দেখি, এইটা দিয়ে দেবো। তো ধরেন এরকম কয়েকটা ইমেজ আমরা এখানে দিলাম। তো অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে কি এই ইমেজটা এখানে আবার সাথে সাথে এই ইমেজগুলো লাগানো, জিনিসটা দেখতে একটু খারাপ দেখা যায়, তাই না? জি ভাই, খারাপ দেখায়। হ্যাঁ, একটু খারাপ দেখা যায়। তো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা দেখি আমরা কী কাজ করতে পারি। ওকে, এক সেকেন্ড, আমরা একটু ব্যাক আসবো। তো আমি আপনাদেরকে বলছিলাম যে এখানে থিম যেরকম আছে সেরকমই যে থাকবে এমন কোনো কথা নেই, আপনি আপনার নিজের মতো করে সাজাইতে পারেন। ওকে, তো আমরা এখন কী করবো, আমরা হচ্ছে এই দুইটার মাঝখানে এখন কিছুটা ঢুকিয়ে দিব, যা হচ্ছে এই দুইটাকে কী করবে, আলাদা করে ফেলবে। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এই যেখানে লেখা আছে অ্যাড সেকশন, ওকে, এই অ্যাড সেকশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এবার এখান থেকে আপনি যে কোনো কিছুই করতে পারবেন। আপনি নতুন করে কোনো কন্টেন্ট এখানে চাইলে দিতে পারবেন, কাস্টম কন্টেন্ট, বা আপনি এখানে একটা ব্লগ পোস্ট অ্যাড করতে পারবেন। তো এগুলো মূলত এখানে ইউজ করা হয় না, যেটা ইউজ করা সেটা হচ্ছে ধরেন এই যে ইমেজ উইথ টেক্সট। ওকে, তারপরে দেখতে পাচ্ছেন অটোমেটিক আমার এখানে একটা কি হচ্ছে, ইমেজ উইথ টেক্সট চলে আসছে। আমি আগে এইটাকে ফিল আপ করি, তারপর আমি দেখাচ্ছি এটার কাজ কী।
তো আপনারা দেখতে পাচ্ছেন নতুন একটা অপশন চলে আসছে আমাদের কাছে, এই যে ইমেজ উইথ টেক্সট এইখানে নিচের দিকে। তো আমরা এখানে আগে একটা ইমেজ নিয়ে নিই। ইমেজ আমি এটা সিলেক্ট করলাম, মাইক্রোফোনগুলো একটু অফ রাখবো সবাই প্লিজ। দেন সিলেক্ট দিলাম। আর এখানে আমি কোনো বাটন টাটন কিছু ইউজ করলাম না, কারণ আপনারা জানেন বাটন কীভাবে ইউজ করতে হয়। তো আমরা কী করবো, আমি বলছিলাম যে এই দুটোকে আমি আলাদা করে দিব, তাই তো? এইটাকে আর এটাকে আমি আলাদা করবো। তো আমরা একটু ব্যাকে আসবো। আসার পর হচ্ছে আপনারা যদি এখানে এগুলোর উপরে মাউস রাখেন, এখানে যতগুলো অপশন আছে সবগুলোর উপর যদি মাউস রাখেন, দেখবেন যে পাশে এরকম একটা সাইন আছে, যে চোখের সাইন, তার পাশে এরকম একটা সাইন আছে। এটাকে জাস্ট হচ্ছে কী করবেন, এটাকে ধরবেন, ধরে হচ্ছে এইভাবে টান দিয়ে উপরে নিয়ে আসবেন, এনে ছেড়ে দিবেন। তাহলে কী হবে, এইটার নিচে এই জিনিসটা চলে আসবে, আর তার নিচে হচ্ছে ইমেজগুলো থাকবে। বুঝতে পারছি? জি ভাইয়া। অর্থাৎ এইভাবে আপনি যে কোনো কিছু উপর নিচে করতে পারবেন। ওকে, ক্লিয়ার জি সবাই? ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা দেখি যে স্লাইডার কীভাবে দিতে হয়। ওকে, তো স্লাইডারটা সবসময় কোথায় থাকে, ওয়েবসাইটের উপরেই তো থাকে, তাই না? তো আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে আমরা এই জিনিসটাকে বাদ দিয়ে দিব একটু পরে। আগে আমরা স্লাইডার বানাবো, স্লাইডার বানানোর পর এটাকে আমরা ডিলিট করে দিব। দেন ডিলিট করে দিয়ে আমরা হচ্ছে কী করবো, নতুন করে একটা ইয়ে তৈরি করবো। তাকে আমি এটাকে একটু সেভ দিই। আর আমরা এখানে একটু দেখে আসি বর্তমানে কী অবস্থা। ওকে, একদম কমপ্লিট যে লোকটা, সেটা একটু আমরা এবার একটু দেখে নিই নজর। তো এই হচ্ছে আমাদের লোগো, উপরে আমাদের হচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট, আর এখানে হচ্ছে আমাদের ইমেজ উইথ টেক্সট, এখানে অফারের বাটন, এখানে প্রোডাক্টের শপ নাও, এখানে কিছু প্রোডাক্ট, এখানে ফিচার প্রোডাক্ট দেওয়া আছে কিছু, তারপর এখানে মেন্স কালেকশন, এখানে আবার প্রোডাক্ট, দেন এখানে গ্যালারি। আমরা চাইলে ছোটো ছোটো করে আরও অনেকগুলো ইমেজ এখানে রাখতে পারি। আর নিচে হচ্ছে আমাদের ইমেল দিয়ে সাবস্ক্রিপশন করার একটা অপশন। ওকে, তো আমরা কী করবো, আমরা হচ্ছে এখন এইটাকে ডিলিট করে দিয়ে আমরা এখানে একটা স্লাইডার দিব। ওকে, তো আমরা ফার্স্ট এখানে চলে আসবো, না এখানে আসবো। আসার পরে দেন হচ্ছে আমরা এই যে অ্যাড সেকশন, ওকে, অ্যাড সেকশনে ক্লিক করতে হবে। অ্যাড সেকশনে ক্লিক করার পর আমরা হচ্ছে এখান থেকে যে স্লাইড শো, এই স্লাইড শোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা দেখি কী আসে। আপনারা দেখতে পাচ্ছেন একদম নিচে এই যে ইমেজ স্লাইড নামে একটা অপশন চলে আসছে। তো আমরা এটাতে কী করবো, এটা হচ্ছে একদম নিচ থেকে আমরা ধরে আমরা উপরে নিয়ে যাবো, এই যে স্লাইড অপশনটা আছে। জি ভাইয়া, এই যে ইমেজ স্লাইড যেটা, ওইটা কি আপনার ওই যে আমরা যে দেখি কিছু প্রোডাক্ট যখন ক্লিক করি তখন ওইটা সাইড দিয়ে আর কি, যে ওই সিস্টেমে ছবি জি জি, আপলোড? হ্যাঁ দেখলেই বুঝতে আচ্ছা আচ্ছা পারবেন। দেখাচ্ছি। আচ্ছা ভাই। তো আমরা এটাকে একদম উপরে নিয়ে আসবো, একদম উপরে সবার টপে। তো আপনারা দেখতে পাচ্ছেন স্লাইডারটা উপরে চলে আসছে। এইটাকে এখন আমরা ডিলিট করে দিব। তো এই যে ইমেজ উইথ টেক্সট ওভারলে সিলেক্ট করলাম, দেন হচ্ছে রিমুভ সেকশন। ওকে, ওইটা ডিলিট হয়ে গেছে। উপরে কি আছে, স্লাইডার। তো আমরা ধরেন এখানে 5টা প্রোডাক্ট দিয়ে একটা স্লাইডার বানাবো, বা 5টা ইমেজ দিয়ে আমরা হচ্ছে একটা স্লাইডার বানাবো। তো এখন বর্তমানে আছে কয়টা, 2টা, একটা হচ্ছে এই আর একটা, 2টা ডট দেখলে বোঝা যাচ্ছে যে এখানে আমরা 2টা স্লাইডার বর্তমানে দিতে পারবো। তো আমরা এই যে অ্যাড সিঙ্গেল ইমেজ, অ্যাড স্লাইড, 5টা। এখন কয়টা চলে আসবে এখানে, 5টা চলে আসছে। দেখেন 1 2 3 4 5। তো আমরা জাস্ট কী করবো, 5টা স্লাইডার জাস্ট আমরা 5টা ইমেজ অ্যাড করে দিব। ওকে, সিলেক্ট ইমেজ। তো এখান থেকে আমি 5টা ইমেজ সিলেক্ট করতেছি। ফার্স্ট অফ অল ধরেন ফার্স্টে এইটা। ওকে, আপনি তো চাইলে যে কোনো ইমেজ ইউজ করতে পারেন, আমি জাস্ট দেখাচ্ছি। আপনি চাইলে কিন্তু এখানে লিখতেও পারবেন কিছু, অর্থাৎ ইমেজগুলোর উপরে যেখানে লেখা যাবে, হেডিংয়ে কী থাকবে সেটা আপনি লিখে দিতে পারেন। দেন সাব হেডিংয়ে কী থাকবে সেটা আপনি লিখে দিতে পারেন। একটা বাটন আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। এগুলো কীভাবে করতে হয় সেটা তো অলরেডি আমরা দেখেছি। তো আমি এটা সেভ দিচ্ছি। দেন হচ্ছে আমরা ব্যাক আসবো। দেন সেকেন্ডটা সিলেক্ট ইমেজ। ওকে, আমি জাস্ট দেখাচ্ছি কীভাবে তৈরি করতে হবে। বাকি এগুলো ইমেজটা আপনারা সিলেক্ট করবেন যখন কাজ করবেন তখন। এরপর হচ্ছে 3 নাম্বার, সিলেক্ট ইমেজ, সিলেক্ট। ওকে, দেন হচ্ছে সেভ। তারপর 4 নাম্বার, সিলেক্ট ইমেজ, দেন সেভ। এরপর হচ্ছে 5 নাম্বার, লাস্ট ইমেজ। ওকে, ব্যাস আমাদের 5টা ইমেজ আমরা এখানে ক্রিয়েট করে ফেলছি। তো আমরা দেখি এটার ইম্প্যাক্ট আমাদের হোম পেজের এখন বর্তমানে কী অবস্থা। তো এরকম ছিল হচ্ছে আমাদের হোম পেজ, বাট আমরা রিফ্রেশ দেওয়ার সাথে সাথে তার চেহারা নকশা চেঞ্জ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে। এখানে যে স্লাইডার, এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে সেকেন্ড স্লাইডার, এটা হচ্ছে থার্ড স্লাইডার, এটা ফোর্থ, এটা হচ্ছে ফিফথ। তো ইমেজগুলো একটু সাইজে পরিবর্তন আনতে হবে, কারণ ইমেজগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে হাইটে কম থাকতে হবে, আর ওয়াইড মানে যে চওড়াটা একটু বেশি থাকতে হবে। ওকে, তাহলে ইমেজ এখানে সেট হয়ে যাবে। ওকে, ক্লিয়ার সবাই? জি ভাই, ক্লিয়ার।
তো এখন থেকে কি এগুলো কাস্টমাইজ করতে পারবেন ওয়েবসাইট? জি পারবো ভাইয়া। যে কোনো কিছু আপনি উপরে নিতে পারবেন, নিচে নিতে পারবেন, যে কোনো কিছু অ্যাড দিতে পারবেন, ফিচার প্রোডাক্ট। ভাই ইমেজের সাইজটা যদি বলতে ইমেজের ইমেজের ওরকম ভাবে কোনো ফিক্সড সাইজ নেই। আপনার যদি হচ্ছে জাস্ট এটা যে লম্বায় যদি কম হয় আর হচ্ছে চওড়ায় যদি বেশি হয় তাহলেই হবে। আমরা যে ইমেজগুলো নিচ্ছি ওগুলো তো হচ্ছে লম্বায় বেশি চওড়ায় কম, এই জন্য এরকম হচ্ছে। ঠিক আছে? ভাইয়া এটাতে তো আমি মনে করেন সব ধরনের প্রোডাক্টই ইয়ে করতে পারবো তাই না? জি জি, যে কোনো ধরনের। হুম হুম। ওকে, তো কার কোনো কোশ্চেন এই পর্যন্ত? যদি না থাকে তাহলে আপনারা হচ্ছে প্রত্যেকে শপিফাই অ্যাকাউন্ট খুলে দেন হচ্ছে আপনারা এইভাবে একটা সাইট কাস্টমাইজ করে রেখে দিবেন, দেন বাকি যে কাজগুলো আছে সেগুলো আমরা হচ্ছে নেক্সট ক্লাসে দেবো। ওকে, ওকে ভাই। আমার একটা পার্সোনাল কোশ্চেন ছিল। জি বলেন। ভাইয়া ক্লাস কি শেষ? হ্যাঁ, ক্লাস তো শেষ ভাই, ক্লাস তো আজকে অনেক কমেছে। ও আচ্ছা। ভাইয়া হ্যাঁ ভাইয়া বলেন। একটা কোশ্চেন হয়তো যে ওই আমরা যে ওয়ার্ডপ্রেসে একটা করছি যে